আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে এলাম 10 মিনিটস এর আরো একটি ক্লাস নিয়ে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের ফারজানা আপু। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান শট ক্লাস, যেটা কিনা হবে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়। তো শুরুতেই সবাই আগে খুব তাড়াতাড়ি করে জয়েন করে নাও। আজকে কিন্তু আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করব। বেসিক্যালি আজকে আমরা এমসিকিউ কোশ্চেন সলভ করব, যেগুলো কিনা তোমাদের বিগত বছরের এইচএসসি তে এসেছিল। বোর্ড কোশ্চেন গুলো আমরা আজকে সলভ করতে যাচ্ছি। তো শুরুতেই সবাই খুব তাড়াতাড়ি করে ক্লাসে জয়েন করে ফেলো, বন্ধুদের মেনশন করে জানিয়ে দাও। এটা কিন্তু আমাদের একদম মেইন পেজ থেকে যাচ্ছে। তো যারা আমাদের সাথে আগে ক্লাস করেছো তারা তো আজকে ক্লাস করতে পারবেই, পাশাপাশি যে বন্ধুরা আমাদের সাথে আগে ক্লাস করেনি, আজকে প্রথমবার হয়তো আমাদের সাথে ক্লাস করবে, সবাইকে মেনশন করে দাও। এবং পাশাপাশি আমাদের আজকের এই এমসিকিউ ক্লাসটার জন্য প্রিপেয়ার হয়ে যাও। আজকে কিন্তু আমরা মোট 4টা বোর্ড সলভ করতে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এবং যেহেতু এটা একটা কি বলবো থিওরিটিক্যাল ক্লাসের বিষয়, মার্কেটিং সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং। তো আজকে আমরা খুব ইজি একটা টপিক নিয়ে পড়বো, মার্কেটিং। খুব মজা করে আমরা আজকে সলভ করে ফেলবো কোয়েশ্চেন গুলা। তো সবাই খুব তাড়াতাড়ি জয়েন করে নাও। আমি দেখছি আমাদের সাথে কে কে জয়েন করেছে। আসসালামু আলাইকুম মারুফ হোসেন, আমাদের সাথে কাকুন জয়েন করে ফেলেছে, আমাদের সাথে শিখা জয়েন করেছে, শাহরিয়ার শ্রাবণ জয়েন করেছে। শাহরিয়ার কিন্তু আমাদের সাথে অলরেডি আমাদের এইচএসসি এসএমপি কোর্সে আছে। তো যারা আমাদের এসএমপি কোর্সে আছো তারা তো অবশ্যই আজকে ক্লাসটি করবে, পাশাপাশি যে বন্ধুরা আমাদের সাথে কোর্সে নেই তাদেরকেও তোমরা মেনশন করে জানিয়ে দাও যে আপুর ক্লাস করতে চলে আসো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মারুফ, তুমি কেমন আছো সেটাও বলে দিও। জয় তানিয়া, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আজকে কিন্তু আমরা মেইনলি আজকে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের ক্লাসটি করব, এবং আমরা 4টা বোর্ড সলভ করব। আর আমাদের কিন্তু তোমাদের সবগুলো ক্লাসেরই এমসিকিউ শর্ট ক্লাসগুলো হয়ে গিয়েছে। ওয়ান শট ক্লাসগুলো তোমাদের ম্যানেজমেন্ট হয়েছে, ফিনান্স হয়েছে, তারপর অ্যাকাউন্টিং হয়েছে। তো মার্কেটিং এর আজকে আমি 4টা, আজকে সহ আরো বাকি 3 দিন মিলে পুরো মার্কেটিং প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের যতগুলো বোর্ড আছে সব সলভ করে দিব। আমাদের সাথে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে ফেলবে। পাশাপাশি আমাদের কমেন্টে কিন্তু তোমাদের একটা কমেন্ট দেওয়া আছে পিন করে, যেখানে তোমরা এই ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো পেয়ে যাবে আমাদের ওয়ান শট এমসিকিউ কোর্সটাতে। এটা কিন্তু একদম ফ্রি কোর্স, তো যারা এনরোল করার সবাই করে নিও, ক্লাসের ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। এবং পাশাপাশি আমাদের তো তোমার 4 দিন মিলে আমরা এমসিকিউ গুলো শেষ করব, তারপর তোমরা একটা টেস্টও দিতে পারবে কেমন হলো প্রিপারেশন সেটা জানার জন্য। তোমাদের পুরো একদম জার্নিটা শেষ করার পরে তো নিজেকে তো একটু করা দরকার না, টেস্ট দিয়ে দেখা দরকার যে আমরা কেমন পারছি। তো তখন তোমরা সেটা তোমাদের একটা এক্সাম দেওয়া হবে, সেই এক্সামটাতে তোমরা অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? আর আমি কিন্তু ক্লাস শেষে তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা আমাদের কোর্সগুলো কিভাবে পেয়ে যাবে, কোথায় পেয়ে যাবে, কিভাবে এনরোল করতে হবে, সবকিছু নিয়ে লাস্টের দিকে আমি বলে দিব। এবং সবাই ক্লাসে দেখি তো কে কে আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা কোথায়? ফাতেমা বলেছে এটা কোথায়? এটা হচ্ছে আমাদের কিন্তু আজকে মার্কেটিং এর ক্লাস হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে ক্লাসে চলে যাওয়ার আগে সবার কি অবস্থা, কি খবর সবকিছু কিন্তু আমাকে জানিয়ে দিতে পারো। কে কোথা থেকে জয়েন করেছো, পাশাপাশি কে কোন কলেজ থেকে জয়েন করেছো। অনেকের হয়তো টেস্ট এক্সামও চলছে, সেগুলো জানিয়ে দিতে পারো যে কেমন হচ্ছে এক্সাম। আপু, টেস্টের পর কিভাবে প্রিপারেশন নিব বিস্তারিত জানতে চাই। আমাদের তোমাদের জন্য কিন্তু আমাদের এই যে টেস্টের পরের সময়টাতে তোমরা কিভাবে প্রিপারেশন নিবে তার জন্য একটা শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আমরা লঞ্চ করেছি, যেটা অলরেডি ক্লাস চলছে। সেইখানে তোমরা প্রত্যেকটা আমাদের যে ব্যবসায় শিক্ষা বিভাগের যে 4টা সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টের A to Z সব ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, লাইভ ক্লাস হচ্ছে, সবকিছু সেখানে পেয়ে যাবে। আশা করি খুবই গুছানো একটা কোর্স আছে আমাদের। সেখানে তুমি যদি এনরোল করো, তুমি একদম বিস্তারিতভাবে কিভাবে প্রিপারেশন নিবে সেটা জানতে পারবে। পাশাপাশি কিন্তু আমাদের এই ওয়ান শট ক্লাস থেকে তোমরা এমসিকিউরও হেল্প দিতে পারছো, এবং এটা কিন্তু একদমই ফ্রি কোর্স। তোমরা যারা এখনো এনরোল করেনি, অবশ্যই আমাদের কমেন্টে একটা লিংক দেওয়া আছে ওয়ান শট এমসিকিউর, ওই কোর্সটার, ওইখানে গিয়ে এনরোল করে ফেলবে। আর আমি একদম ক্লাসের শেষে তোমাদেরকে সবাইকে দেখিয়ে দেবো কিভাবে এনরোল করতে হবে, ঠিক আছে? আর আমাদের সাথে আরো জয়েন করে ফেলেছে ফাতেমা, তারপর শাহরিয়ার শ্রাবণ। আপনি এইচএসসি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে জয়েন হয়ে যান আমাদের সাথে। হ্যাঁ, এই তো শাহরিয়ার তো আমাদের সাথে অলরেডি ক্লাস করছে, তো সেও তোমাকে বলতে পারবে কিভাবে আমাদের কোর্সে আমরা কিভাবে সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছি, তাই না? আচ্ছা, ঠিক আছে। সিফা জয়েন করে ফেলেছে, অনেকেই জয়েন করেছে। আমরা একদম তাহলে আজকে ক্লাসে চলে যাই। আমরা আজকে কয়টা বোর্ড সলভ করব? 4টা বোর্ডের কোশ্চেন সলভ করতে যাচ্ছি। যেই 4টা বোর্ডের কোশ্চেন আমাদের
প্রতি বছরই দেখা যায় বোর্ড কোশ্চেন থেকে আমাদের এক্সামে অনেক কিছু কমন পড়ে। তো বোর্ড কোশ্চেন সলভ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দেখা যায় রিপিট কোশ্চেন অনেক আসে বা একই টাইপের কোশ্চেন অনেক আসে, তাই না? তাই জন্য আমরা বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই ভালোভাবে সলভ করবো এবং আমি ডিটেলসে তোমাদেরকে বলেও দিব। তো প্রথম হচ্ছে আমরা ঢাকা বোর্ড সলভ করতে যাচ্ছি। আমাদের সাথে কিন্তু ফেরদৌসী জয়েন করে ফেলেছে। ফেরদৌসীও কিন্তু আমাদের সাথে এসএমপি কোর্সে আছে, মানে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে। বাহ। আর হচ্ছে আরো জয়েন করে ফেলেছে তানিশা, তানহা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমি ক্লাসে চলে যাচ্ছি। আমরা মেইন পড়ায় আজকে চলে যাচ্ছি এবং আমি কিন্তু ক্লাসে দেখিয়ে দেব যারা এখন পর্যন্ত আমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্সে ভর্তি হওয়া নাই কিভাবে ভর্তি হবে সবকিছু জানিয়ে দিব। ক্লাসে থাকো আমাদের সাথে, আমি অবশ্যই ওগুলো সব তোমাদের ডিটেলস জানিয়ে দিচ্ছি। ওকে, তাহলে আমরা আগে শুরু করি। হ্যাঁ, একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু এই অ্যান্সার দিতে হবে, আমার সাথেই থাকতে হবে এবং কাউন্ট করতে হবে যে প্রত্যেকটা বোর্ডে তোমরা কে কত পাচ্ছ। এটা কিন্তু সবাই কাউন্ট করে ফেলবে যে কে কত নাম্বার পাচ্ছি, ঠিক আছে? তাহলে একদম প্রথম কোশ্চেনে আমরা চলে যাব, সেইটা হচ্ছে পারস্পরিক কল্যাণের লক্ষ্যে সম অধিকার ভিত্তিতে যে সংগঠন গড়ে তোলা হয় তার নাম কি? অপশন এ হচ্ছে ব্যবসায় জোট, তারপর আছে সমবায় সমিতি, তারপর আছে যৌথ উদ্যোগ এবং সর্বশেষে আছে রাষ্ট্রীয় সংগঠন। তোমরা যেটা করবে, এটা যেহেতু কোশ্চেন নাম্বার 1, তো তোমরা 1 লিখে যেটা সঠিক উত্তর মনে হয় সেই অপশনটাতে জাস্ট এ বি সি ডি যেটাই হয় সেটা লিখে দিবে। 1 লিখে এ বি সি ডি যেটা হয় সেটা লিখে দিবে। যেমন আমাদের কিন্তু শ্রাবণ অলরেডি বলে ফেলেছে 1-এর বি হবে, বা সিফাত বলে ফেলেছে 1-এর বি হবে। হ্যালো সিফাত। বাকিরাও হচ্ছে জয়েন করে ফেলেছে। আর হচ্ছে আমাদের সাথে আরো আছে ফেরদৌসী, ফাতেমা, মারুফ। সবাই তাড়াতাড়ি করে অ্যান্সারটা লিখে দাও যে 1-এর কোনটা অ্যান্সার হবে। খুব তাড়াতাড়ি করে লিখে দিতে হবে কিন্তু। জাবেদ বলেছে বি হবে। ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ আল সাদ। তাড়াতাড়ি করে আব্দুল্লাহ আমাদের অ্যান্সারটা করে দাও, কোনটা হবে উত্তর সেটা জানিয়ে দাও। তারপর আমাদের শিখা বলেছে 1-এর বি হবে, জিহাদ বলেছে বি হবে, জাবেদ বলেছে বি হবে। আচ্ছা, বাহ, তোমরা তো দেখে খুব তাড়াতাড়ি অ্যান্সার করে দিচ্ছ, তাহলে তোমাদের অবশ্যই এটা বিষয়ে একদম আইডিয়া আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটার উত্তরটা আমরা দেখে নিই। হ্যাঁ, দেখে নিই যারা যারা, দেখে কার কোনটা সঠিক উত্তর হলো। তোমরা যারা উত্তর দিয়েছো সবারটাই সঠিক হয়েছে। এটার উত্তর সমবায় সমিতি। কেন এটা সমবায় সমিতি হলো এটা একটু আমি এক্সপ্লেন করি। কারণ এখানে দেখো বলা হয়েছে তোমার পারস্পরিক কল্যাণের লক্ষ্যে এবং সম অধিকারের ভিত্তিতে। আমাদের সমবায় সমিতির সবচেয়ে মেন কনসেপ্টটাই হচ্ছে এখানে কোনো লাভ লোকসানের জন্য করা হয় না, এখানে মেনলি জনকল্যাণের জন্য বা নিজেদের কল্যাণের জন্য করা হয়। যারা কিনা একই টাইপের পেশায় আছে বা একই ধরনের কাজ করে থাকে তাদের জন্য সম অধিকার সম্পন্ন একটা সমিতি গঠন করা হয়। যেমন হচ্ছে ধরো কিছু কৃষক মিলে যদি নিজেদের কল্যাণের জন্য কোনো একটা সমিতি গঠন করে সম অধিকারের ভিত্তিতে, সেটাও কিন্তু একটা কি হয়ে যাবে, আমাদের সমবায় সমিতি হয়ে যাবে। তো এইরকম যারা হচ্ছে তোমার জনকল্যাণের উদ্দেশ্যে বা নিজেদের কল্যাণের উদ্দেশ্যে এরকম প্রতিষ্ঠান গড়ে তুলবে সেটাই হচ্ছে সমবায় সমিতি। তারপরটা চলে যাচ্ছি আমরা, মূলধন গঠনের প্রধান পর্যায় কয়টি বলতো? মূলধন গঠন করার জন্য কয়টি পর্যায় আছে? তাড়াতাড়ি করে বলে দাও, কয়টি পর্যায় আছে মূলধন গঠন করার জন্য? 2টি, 3টি, 4টি নাকি 5টি? দেখি তো। আচ্ছা, আব্দুল্লাহ 1-এর উত্তর বি বলে দিয়েছে। আচ্ছা, তারপরে সবাই উত্তর দিয়ে দাও তাড়াতাড়ি করে কমেন্ট বক্সে, কোনটা হবে উত্তর সেইটা লিখে দাও। হ্যালো মোনায়েম, হ্যালো মোনায়েম। আচ্ছা, এহসান, আচ্ছা ঈশান ভুইয়া বলেছে যে 3টি। এটা নিয়ে একটু কনফিউশন আছে অনেকের, কারণ কি এটা হচ্ছে কিছু বইয়ে এটা হচ্ছে তোমার 3 ভাবে এক্সপ্লেন করা আছে, কিছু বইয়ে 4 ভাবে এক্সপ্লেন করা আছে। হ্যাঁ, এটা আমি একটু বুঝিয়ে দিই। কিছু বইয়ে তোমার হচ্ছে একসাথে শুরুতেই সঞ্চয়, তারপর সঞ্চয় সংগ্রহ, ঋণ প্রদান এবং সর্বশেষে তোমার সঞ্চয়গুলোকে বিনিয়োগের মাধ্যমে মূলধন দ্রব্যে রূপান্তর, এভাবে 3টা স্টেপে এক্সপ্লেন করা আছে। আবার কিছু বইয়ে তোমার কিভাবে এক্সপ্লেন করা আছে, প্রথম স্টেপটা হচ্ছে তোমার আয় সৃষ্টি করা, তারপর সেকেন্ড স্টেপটা হচ্ছে সঞ্চয় সৃষ্টি করা, তারপরে হচ্ছে সঞ্চয় সংগ্রহ ও ঋণ প্রদান 3 নাম্বার স্টেপ, এবং সর্বশেষে হচ্ছে সেগুলোকে বিনিয়োগের মাধ্যমে মূলধন দ্রব্যে রূপান্তর। এভাবে 4টা স্টেপ দেওয়া আছে। তো তোমাদের মেইনলি এখানে 4টা স্টেপ অনেক বেশি বইয়ে ফলো করা হয়েছে, তাই জন্য এটার উত্তর 4 মানে 4টা হবে, অর্থাৎ সি হবে। অনেকে আমি জানি বি এবং সি দুইটা নিয়ে কনফিউজড, কারণ
কিছু বইয়ে অনেকভাবে 3টা দিয়ে এক্সপ্লেন করা, কিছু বইয়ে 4টা দিয়ে এক্সপ্লেন করা আছে। তো যেহেতু মূলধনের জন্য আয় তো অবশ্যই প্রয়োজন, তাই আয়টাকে আমরা প্রথম পর্যায়ে নিয়ে আসছি। তাহলে প্রথমটা হচ্ছে আয়, সেকেন্ড পর্যায়টা কি হচ্ছে সঞ্চয় সংগ্রহ, তারপর সঞ্চয় সৃষ্টি, 3 নাম্বার স্টেপটা হচ্ছে সঞ্চয় সংগ্রহ এবং ঋণ প্রদান, এবং সর্বশেষে হচ্ছে বিনিয়োগের মাধ্যমে মূলধন দ্রব্যে রূপান্তর। এই হচ্ছে আমাদের মূলধনের প্রধান পর্যায়গুলো। ঠিক আছে, আমি নামগুলো বলে দিলাম, যারা জানো তারা তো বুঝতেই পারছো, আর যারা জানো না অবশ্যই এগুলো পড়ে নেবা। ওকে, ঠিক আছে। এরপর আমরা চলে যাই কাজের উদ্দেশ্যে শ্রমিকের এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর কোন ধরনের শ্রমের গতিশীলতা। বলতো, আমরা তো জানি শ্রমের গতিশীলতা মানে কি, শ্রমিক এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বা এক পেশা থেকে আরেক পেশা যায়, তো এইটার একটা নাম আছে যে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। তো এটা কি পেশাগত গতিশীলতা, শিল্পগত, স্তরগত, নাকি ভৌগোলিক? কোনগুলো হবে সুন্দর করে নামটা লিখে দাও। সাবজেক্ট কি ম্যাম? এটা হচ্ছে নাইম আমাদের আজকে মার্কেটিং এর ক্লাস হচ্ছে এইচএসসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের এমসিকিউ ওয়ান শট ক্লাস হচ্ছে। আজকে আমরা বোর্ডের কোশ্চেন গুলো সলভ করছি, মেনলি আজকে আমরা 4টা বোর্ডের কোশ্চেন সলভ করতে যাচ্ছি। ঠিক আছে, তো তোমার যদি মার্কেটিং থেকে থাকে অবশ্যই ক্লাসে জয়েন থাকো এবং আমাদেরকে অ্যান্সার গুলো দিয়ে দাও। আচ্ছা, আমাদের এখানে আছে জাবেদ 3-এর এ বলেছে, তারপর হচ্ছে জাবেদ তো আবার বললো, বাকিরা তাড়াতাড়ি বলে দাও। আচ্ছা, আবির বলেছে আমি 9-এ। ওকে, যারা এইচএসসি তে তারা মেইনলি ক্লাস করতে পারবে। তোমার পরিচিত কেউ যদি এইচএসসি তে পড়ে থাকে তাকে অবশ্যই মেনশন দিয়ে জানিয়ে দাও ক্লাসটা করার জন্য। ফেরদৌসি বলেছে 3-এর ডি হবে। ঠিক আছে, দেখা যাক আর কে কি বলে। শাহরিয়ার বলেছে 3-এর এ হবে। দেখো 2টা উত্তর পেয়েছি, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে ডি। আসলে কোনটা হবে? আরেকজন বলেছে যে বি হবে, নাইম বলেছে বি হবে। খুবই কনফিউজিং লাগছে তোমাদের মধ্যে না? কিছু মানুষ এ এবং কিছু মানুষ ডি বলেছে। কবির হাসান বলেছে 3-এর এ। ওকে, এ এবং ডি 2টা আমি পেয়ে গিয়েছি, কিন্তু কোন দল জিতবে বলো তো? কোনটা? এইখানে জিতবে হচ্ছে যারা বলেছে ডি, তারা জিতবে। কারণ এইখানে কিন্তু কোনো পেশার কথা বলা নাই, কিচ্ছু বলা নাই, জাস্ট মেনশন করা আছে এক স্থান হতে অন্য স্থান। অর্থাৎ হতে পারে সে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ কোনো একটা কাজে জয়েন করেছে, বা ঢাকা থেকে তোমার চট্টগ্রামে গিয়ে কোনো একটা পেশে জয়েন করেছে। তো এখানে কিন্তু মেইনলি স্থানটাকে মেনশন করা হয়েছে, এখানে কোনো পেশার কথা বলাই হয় নাই। তাই জন্য যারা নাকি ডি বলেছো তাদেরটা সঠিক উত্তর হয়েছে। দেখেছো তোমরা, কিন্তু কিছু মানুষ ডি বলেছো তাদেরটাই সঠিক হয়েছে। আচ্ছা, পরেরটাতে চলে যাই। ঠিক আছে, এখানে দেখো খুবই বড় একটা কোশ্চেন দেওয়া আছে, আমি পড়ে শোনাচ্ছি তোমাদের। পদ্মা কনভেনশন হল রাজশাহী শহরের পদ্মা নদীর তীরে অবস্থিত। যোগাযোগ ব্যবস্থা সুন্দর হয় অনেক প্রতিষ্ঠান তাদের সভা সমাবেশ, বাৎসরিক নৈশভোজ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এখানে সম্পাদন করে থাকে। চাহিদা মাফিক বয়, বাবুর্চি ও কর্মী পাওয়ায় সহজেই এসব অনুষ্ঠান সম্পাদন করা যায়। এছাড়াও মনোরম পরিবেশ সকলকে আকৃষ্ট করে। ঠিক আছে, উদ্দীপকটা আমরা পড়ে ফেলেছি। এইখানে উৎপাদনের কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাব রয়েছে? দেখো এখানে আমরা যদি কোশ্চেনটা ভালোভাবে পড়ি, এখানে আমরা 2টা হচ্ছে কি দেখতে পারি, 2টা উপকরণের প্রভাব দেখতে পারি, কিন্তু এখানে বলেছে কোনটা প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায়, সেইটা উত্তর দিবা তোমরা। ভূমি, শ্রম, মূলধন নাকি সংগঠন, কোনটা আমরা একদম ডিরেক্টলি দেখতে পাচ্ছি যে এটা প্রভাব রয়েছে। খুব তাড়াতাড়ি করে বলে দিতে হবে কোনটা হবে উত্তর। 4 লিখে উত্তর দিয়ে দাও। ঠিক আছে, 4 লিখে উত্তর দিয়ে দাও সবাই। কবির বলেছে 4-এর এ হবে। আচ্ছা, করিম করিম বলেছে এটা কিসের ক্লাস? এটা হচ্ছে মার্কেটিং এর ক্লাস, মার্কেটিং প্রথম পত্র এইচএসসি এর মার্কেটিং এর ক্লাস, যারা কিনা ব্যবসা শিক্ষা বিভাগে আছে তাদের জন্য। আর আজকে আমরা ওয়ান শট ক্লাসে এমসিকিউ করছি। ওকে, নাইম বলেছে ডি হবে, শিখা বলেছে এ, শ্রাবণ শাহরিয়া শ্রাবণ বলেছে এ হবে, ফেরদৌসি এ বলেছে, নাইম ডি বলেছে। এখানেও আমি এ এবং ডি এর কথা দেখতে পাচ্ছি, আসলে কোনটা হবে? এখানে দেখো প্রত্যক্ষ জিজ্ঞেস করেছে, এখানে কিন্তু প্রশ্নটা বুঝতে হবে। আমার আজকে ফার্স্ট টাইম এন্ড কালকে মার্কেটিং ফার্স্ট পেপার, তাহলে তো তোমার জন্য খুবই ভালো হয়েছে। দেখো তুমি আজকে আমাদের ক্লাসগুলো করলে তোমার 4টা বোর্ডের কোশ্চেন সলভ হয়ে যাচ্ছে মার্কেটিং ফার্স্ট পেপারে, তোমার জন্য ভালোই হবে ক্লাসটা করলে, দেখো কতটুকু পারো। আচ্ছা, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে শ্রম। দেখো
এখানে কেন শ্রম উত্তর হলো সেটা আমি বুঝিয়ে বলি। এখানে আমরা সবকিছুই দেখতে পাচ্ছি যে এখানে ভূমির কথাও বলেছে, এখানে আবার তোমার কি বলেছে দেখো, চাহিদা মাফিক বয়, বাবুর্চি ও কর্মী পাওয়া যায়, এই কথাটা একদম ডিরেক্টলি মেনশন দিয়ে জানিয়ে দিয়েছে। যখন এরকম তোমার বলেই দিবে শ্রমিকদের কথা, কর্মীর কথা, তখন আমরা বুঝে নিব এখানে প্রত্যক্ষ যদি জিজ্ঞেস করে আমরা সেখানে শ্রমই দিতে হবে। যদি এখানে পরোক্ষ প্রভাব জিজ্ঞেস করতো তখন আমরা ভূমি দিতাম, যেহেতু নদীর তীরে অবস্থিত, ঠিক আছে। আর এখানে সংগঠনের কোনো কথা কিন্তু বলে নাই, কারণ এখানে কিন্তু বলে নাই যে তোমার কোনো একজন কাজগুলো করছে, এরকম কিন্তু কিছু বলে নাই, কোনো সংগঠকের নামও দেয় নাই, তাই না, কে এই কাজগুলো করছে ওইটাও কিন্তু বলে নাই। তো এখানে সংগঠনের অপশনটা আমরা কনসিডার করছি না, যেহেতু এখানে চাহিদা মাফিক বয়, বাবুর্চি এবং কর্মী ডিরেক্টলি বলা আছে, তাই জন্য এটা প্রত্যক্ষ প্রভাব আমরা দেখবো শ্রমের। ওকে, এটা একটু ভুল হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, নেক্সটে চলে যাচ্ছে। আচ্ছা, এরপরে কোশ্চেনে চলে যাই। এই যে আমরা এই কোশ্চেনটা তো মাত্র দেখলাম, এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে উল্লেখিত উদ্দীপকে ক্রেতা আকর্ষণের কারণ কি? কোনগুলো হবে? মনোরম পরিবেশ, অবকাঠামোগত সুযোগ সুবিধা, শ্রমের পর্যাপ্ততা। নিচের কোনটি সঠিক হবে বলতো? নিচের কোনগুলো অ্যাকচুয়ালি সঠিক হবে? এখানে আমাদের মেইনলি মাল্টিপল চয়েসের কোশ্চেন আছে, তো এটা বলে ফেলো তাড়াতাড়ি করে। শাহরিয়ার বলেছে 5-এর ডি হবে, তারপর জাবেদ ডি বলেছে, সিফার ডি বলেছে, শিখা ডি বলেছে, আমাদের সাথে আছে নানাসি ডি বলেছে, তারপরে হচ্ছে এহসান বলেছে 2/3, বুঝি নাই, বি বলেছে। আচ্ছা বি, ওকে, 2 এবং 3। আচ্ছা আচ্ছা, ফেরদৌসি ডি বলেছে। আমি বেশিরভাগ মানুষের উত্তর ডি দেখতে পাচ্ছি এবং এইটা সঠিক উত্তর, কারণ এখানে তারা মনোরম পরিবেশও সৃষ্টি করছে, অবকাঠামোগত সুযোগ সুবিধাও পেয়েছে, যেহেতু এটা নদীর তীরে অবস্থিত, মনোরম পরিবেশ তো আছে, আর শ্রমের পর্যাপ্ততা তো ডিরেক্টলি আমরা দেখতে পাচ্ছি, সে কর্মী খুঁজে পাচ্ছে এবং হচ্ছে বাবুর্চিদের খুঁজে পাচ্ছে, তো শ্রমিকও আছে, তাই তিনটাই হয়ে যাবে উত্তর। পরেরটাতে চলে যাচ্ছি, তাড়াতাড়ি করে বলে ফেলো, কোশ্চেনটা পড়ি। মিস্টার মাহবুব রাজশাহীতে একটি সিল্ক ফ্যাক্টরি স্থাপন করেন। ক্রেতাদের পছন্দ অনুযায়ী ঈদ উপলক্ষে বাজারে নতুন ডিজাইনের শাড়ি বাজারজাত করার জন্য তিনি দীর্ঘদিন যাবত পরিকল্পনা করেন। পরবর্তীতে তিনি দক্ষ শ্রমিক নিয়োগ করেন। উৎপাদন কার্য সম্পাদনে তিনি সঠিক দিক নির্দেশনা দেন। তার এসব কার্যক্রমের মাধ্যমে তিনি ব্যবসায় সফলতা পান। তো মিস্টার মাহবুবের কার্যক্রম কোন ধরনের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত? কর্মী, মান, উৎপাদন নাকি বিপণন? এখানে কোন ধরনের ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, তিনি মেইনলি কি কাজ করছে এবং কোন ধরনের ব্যবস্থাপনা করছে, এটা বলে ফেলো। আপু ক্লাস কয় ঘন্টা? ক্লাস মেইনলি আমরা যতক্ষণ লাগবে, আমরা 2 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করব সবগুলা বোর্ডের, 4টা বোর্ডের এমসিকিউ। যদি তার আগে হয়ে যায় তো হয়ে গেল, নয়তো 2 ঘন্টার বেশি আমাদের ক্লাস হচ্ছে না, কারণ 4টা বোর্ডে তো আর তোমার কত টোটাল 30টা করে হলে 120টার মতো এমসিকিউ আছে, ঠিক আছে। ওকে, তাহলে বলে ফেলো। শাহরিয়ার শ্রাবণ 6-এর সি বলেছে, তারপর আমাদের ফেরদৌসি বলেছে 6-এর সি হবে। বাকিরা তাড়াতাড়ি উত্তর দিয়ে ফেলো, আর অবশ্যই কাউন্ট করবে কার কয়টা হয়েছে। কবির হাসান বলেছে 6-এর সি হবে। আচ্ছা, তোমাদের বেশিরভাগ উত্তরই আমি সি পাচ্ছি, যেমন এমডি ফরহাদ বলেছে সি হবে। আপু 9-এর ফ্রি ক্লাস 9-এর গুলো তোমরা যদি আমাদের সাথে মানে থাকো, 10 মিনিট স্কুলে সবসময় আপডেট থাকে, ওইখান থেকে দেখে নিতে পারো। এছাড়া কিন্তু আমাদের অনলাইন ব্যাচও আছে, সেখানে তোমরা 9-এর ক্লাস পেয়ে যেতে পারো। আপু আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে ফারজানা ইসলাম। আমি একটু, যারা আমাকে আজকে প্রথম দেখছো তাদেরকে একটু আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে ফেলি। আমি হচ্ছে তোমাদের, যারা আগে আমাদের এইচএমপি কোর্সে আছো তারা তো জানোই, আর যারা আজকে নতুন ক্লাস করছো তাদেরকে বলি, আমি হচ্ছে ফারজানা ইসলাম। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে পড়াশোনা করছি এবং তোমাদের সাথে আজকে মার্কেটিং এর ক্লাস নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো এতটুকু পরিচয় দিয়ে দিলাম। এবার উত্তর কিন্তু আমি বেশিরভাগ মানুষের সি পেয়ে গিয়েছে এবং একদম সঠিক আমাদের উত্তর হচ্ছে সি। যেহেতু এখানে তিনি উৎপাদনের কাজ করছে এবং উৎপাদনের কাজটাকে সুন্দরভাবে ব্যবস্থাপনা করছে, তাই জন্য এটা উৎপাদন ব্যবস্থাপনার মধ্যে চলে যায়। এবার বলো, উৎপাদন ব্যবস্থায় কম্পিউটার প্রযুক্তি, ইন্টারনেট ব্যবহার উৎপাদন কার্যক্রম পরিচালনায় কোন যুগের অন্তর্ভুক্ত? শিল্প বিপ্লব পূর্ববর্তী যুগ, শিল্প বিপ্লব যুগ, শিল্প বিপ্লব পরবর্তী যুগ নাকি আধুনিক যুগ? কোন যুগে কম্পিউটার, ইন্টারনেট এসব তোমার ব্যবহার করা হতো, এটা বলে ফেলো। আচ্ছা,
পেয়ে গিয়েছি, প্রথম উত্তর দিয়ে ফেলেছে শাহরিয়ার শ্রাবণ, 7 ডি বলে ফেলেছে। তারপর জাবেদ বলেছে 7 ডি হবে, সিফাত 7 ডি বলেছে। তারপরে ইউসুফ বলেছে বি, এবং কবির হাসান বলেছে 7 ডি, ইব্রাহিম মিয়া বলেছে 7 সি হবে। আচ্ছা, রিফাত বলেছে সি অর ডি। ও আচ্ছা, ও একটু কনফিউজড, সিও হতে পারে ডিও হতে পারে, তাই জন্য দুইটাই উত্তর দিয়েছে। এটা কিন্তু আমাদের বোর্ডে করা যাবে না, দুইটাতে ফিল আপ করা যাবে না, হ্যাঁ, যে কোনো একটা কোয়েশ্চেন চুজ করতে হবে। এহসান বলেছে ডি। আচ্ছা, এহসান না, ওর নাম হচ্ছে ঈশান, আমি বারবার ভুল বলছি। ঈশান বলেছে ডি, ফরহাদ বলেছে ডি। ঠিক আছে, এটার উত্তর বেশিরভাগ মানুষই ডি দিচ্ছে এবং একদম সঠিক ডি, কারণ আধুনিক যুগে কিন্তু আমরা ইন্টারনেট পেয়েছি। ইন্টারনেট কিন্তু 2000-এর পরবর্তীতে আমরা ইউজ করছি, তাই না? কম্পিউটার একটু আগে প্রবর্তন হলো, ইন্টারনেট কিন্তু রিসেন্ট, একদম আধুনিক যুগের তোমার প্রযুক্তি। তারপরটাতে চলে যাচ্ছে, দ্রব্যের বৈশিষ্ট্য কোনটি? দৃশ্যমান, অস্পর্শনীয়তা, নশ্বরতা নাকি অবিচ্ছিন্নতা? কোনটা দ্রব্যের বৈশিষ্ট্য? বলে ফেলো তাড়াতাড়ি, আমাদের এখানে 8 লিখে বলে ফেলো। আমরা কিন্তু 8 নম্বর কোশ্চেনে চলে এসেছি, খুব তাড়াতাড়ি করে আমাদের কোশ্চেন গুলো শেষ করে ফেলতে হবে। আচ্ছা, জাবেদ বলেছে 8-এর এ হবে, শাহরিয়ার বলেছে এ হবে, কবির এ বলেছে, ইউসুফ বি বলেছে, ইব্রাহিম মিয়া এ বলেছে। আচ্ছা, যারা কিনা তোমার 6 থেকে 9 পর্যন্ত আছো তাদের কিন্তু অনলাইন ব্যাচে ক্লাস হয়, হ্যাঁ, তাই জন্য ওইখানে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। ফেরদৌসি এ বলেছে, রিফাত এ বলেছে। আচ্ছা, এটা হচ্ছে দুই একজন বি বলেছে, বেশিরভাগ মানুষই এ বলেছে, এবং এটা কিন্তু একদম সঠিক। তা যেমন আমাদের পুলক, তারপরে হচ্ছে তালুকদার, মোহাম্মদ জুনায়েদ, তারপরে আমাদের সাথে আরো আছে নতুন বন্ধুরা জয়েন করেছে, সুবর্ণা, তাসলিমা, সবাই উত্তর এ বলেছে এবং একদম সঠিক, এটা দৃশ্যমান হবে। বাকিগুলো কিন্তু সেবার বৈশিষ্ট্য, একটাও কিন্তু দ্রব্যের বৈশিষ্ট্য না, ঠিক আছে? তারপরটায় চলে যাব, আইএসও এর পূর্ণরূপ কোনটি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, ইন্টারন্যাশনাল সোশ্যাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল সিকিউর অর্গানাইজেশন নাকি ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন? কোনটা আইএসও এর পূর্ণরূপ? আমরা কিন্তু যারা মার্কেটিং এ পড়েছি মান ব্যবস্থাপনা চ্যাপ্টারটি, সেইখানে দেখেছিলাম যে আইএসও কি। আইএসও হচ্ছে একটা আন্তর্জাতিক মান মানে মান সনদ প্রদানকারী একটি প্রতিষ্ঠান, তাই না? তো এটা পূর্ণরূপ কি তাতে বলে ফেলো। আমাদের সাথে কিন্তু সবার আগে উত্তর দিয়ে ফেলেছে ইব্রাহিম এ বলেছে, শাহরিয়ার এ বলেছে, তারপর হচ্ছে জাবেদ এ বলেছে, কবির এ বলেছে, সিফাত এ বলেছে, রিফাত, আচ্ছা সিফাতও বলেছে, রিফাতও বলেছে, দুইজন একসাথে বলেছে। তারপরে হচ্ছে করিম, মোহাম্মদ করিম, ফরহাদ, আচ্ছা, তারপরে আমাদের সাথে আছে নয়রিন, তাসলিমা, সানজিদা ডি বলেছে। ওকে, বেশিরভাগ মানুষই এ বলেছে এবং এটা একদম সঠিক, এটা হচ্ছে এ হবে। আইএসও এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ওকে, পরটাতে চলে যায়, বাহ্যিক ব্যর্থতার ব্যয় কোনটি? বাহ্যিক ব্যর্থতার ব্যয় কোনগুলো হবে এখানে? প্রশিক্ষণ ব্যয়, পণ্যের ওয়ারেন্টি, মামলা পরিচালনা নাকি নিচের কোনগুলা? এই তিনটার মধ্যে কোনগুলো হয়ে যাবে আমাদের বাহ্যিক ব্যর্থতার ব্যয়? যারা কিনা মান ব্যবস্থাপনার অধ্যায় পড়েছো তারা কিন্তু এটা অবশ্যই পারার কথা। আচ্ছা, দেখে ফেলি উত্তরগুলা। 10 লিখে উত্তর দিয়ে ফেলো। 9-এর উত্তর কিন্তু পেয়ে গিয়েছি। শ্রাবণ সবার আগে বলেছে সি। ওকে, বাকিরা বলে ফেলো কোনটা হবে। ননিমা বলেছে এ, তারপরে আরিয়ান এ বলেছে, ইব্রাহিম এ বলেছে, জাবেদ সি বলেছে, কবির ডি বলেছে। আর আমরা কিন্তু 10 নম্বরে আছে, 30টা এমসিকিউ শেষ হয়ে গেলে তোমরা কাউন্ট করে বলবে কে কয়টা পেরেছো। ওকে, বর্ষা এ বলেছে, সিফাত বি, আচ্ছা ফরহাদ সি বলেছে। বা তাহলে এটার উত্তর দেখে নি, আরিয়ান, তারপরে এম এ করিম সবাই উত্তর দিয়ে ফেলেছে এবং এটার উত্তর হবে সি। যারা সি উত্তর দিয়েছো তাদেরটা সঠিক। দেখো, প্রশিক্ষণ ব্যয় কিন্তু বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের মধ্যে পড়ে না, এটা কিন্তু অন্য প্রিভেনশন কস্টের মধ্যে পড়ে। বাকি দুইটা হচ্ছে তোমার বাহ্যিক ব্যর্থতার ব্যয়, তো এই দুইটা হচ্ছে কি আমাদের বাহ্যিক ব্যর্থতার ব্যয় হয়ে যাবে। পরেরটাতে চলে যায়, ম্যাক্সি লিমিটেড মাল্টা জুস উৎপাদন ও বাজারজাতকারী একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ দেশীয় বাজারে সুনামের সাথে জুস বাজারজাত করে আসছে। সম্প্রতিকালে প্রতিষ্ঠানটি বৈদেশিক বাজারে জুস বাজারজাত করার চিন্তা ভাবনা করেছে। উক্ত কারণে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পণ্য মান সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের নিকট
থেকে মান সনদ সংগ্রহের জন্য আবেদন করে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি জুসের মান ও অন্যান্য উপাদান পরীক্ষা করে মান সনদ প্রদান করে। ঠিক আছে, এখানে কিন্তু একটা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে। তো ম্যাক্সি লিমিটেড অল্প সময়ের মধ্যে বৈদেশিক বাজারে সফলতা অর্জন করতে সক্ষম হয়। তো এখানে জিজ্ঞেস করেছে, এই যে আমরা এতক্ষণ ধরে বলছি যে আন্তর্জাতিক মান সনদ প্রদানকারী প্রতিষ্ঠান, এটা কোন ধরনের প্রতিষ্ঠান বলতো, কোনটা হবে? বিএসটিআই, ওপিইসি, আইএসও নাকি এডিবি, কোনটা? শাহরিয়ার বলেছে 11 সি। ওকে, 10-এর উত্তর আমরা পেয়ে গিয়েছি। 11-এর উত্তর দিয়ে ফেলো। জাবেদ বলেছে সি, সিফাত বলেছে সি। তারপরে তাড়াতাড়ি বলে ফেলো। করিম বলেছে সি। আচ্ছা, কবির বলেছে সি। এখানে তোমরা সবাই সি বলছো এবং এটা একদম সঠিক। আমরা এই প্রতিষ্ঠানটা কিন্তু মাত্রই জানলাম, আইএসও হচ্ছে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। একদম সঠিক উত্তর দিয়েছো। পরেরটাতে চলে যাব। তো এই প্রতিষ্ঠানের সফলতা লাভের কারণটা কি এটা বলো তো? পণ্যের বিক্রয় বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস, প্রতিযোগিতা মোকাবেলা। কোনটা আসলে তাদের সফলতার কারণ? কেন তারা সফল হলো? 12 লিখে উত্তর দিয়ে ফেলো। অভ্র 11-র উত্তর দিয়েছে, 11-র উত্তর পেয়ে গিয়েছি। তালুকদার সি বলেছিল 11-র, ওইটা পেয়ে গিয়েছি। 11-র সি সঠিক হয়েছে। এবার 12 লিখে উত্তর দিয়ে ফেলো সবাই। আচ্ছা, মোহাম্মদ শাকিল উত্তর দিয়েছে। শাহরিয়ার বলেছে 12 ডি হবে। জাবেদ ডি বলেছে। আর ননিমা বলেছে ডি, তালুকদার বলেছে ডি, সিফাত বলেছে ডি। আচ্ছা, তারপরে এমডি মোহাম্মদ মনির বলেছে ডি হবে। আচ্ছা, করিম বলেছে সি। ওকে, একজন সি দেখলাম। কবির বলেছে ডি। ঠিক আছে, দেখে নি, এটার উত্তর ডি হবে। কারণ দেখো, তারা সবগুলোই চেষ্টা করেছে। তারা পণ্যের বিক্রয় বৃদ্ধিরও চেষ্টা করেছে। যেহেতু তারা সফলতা অর্জন করেছে, তো সফলতা কিভাবে পাওয়া সম্ভব? বিক্রয় বৃদ্ধির মাধ্যমে পাওয়া সম্ভব, উৎপাদন ব্যয় হ্রাস করলে পাওয়া সম্ভব। এছাড়া প্রতিযোগিতা মোকাবেলাও তারা চেষ্টা করেছে। যেহেতু তারা একটা আন্তর্জাতিক মান সনদ সংগ্রহ করতে পেরেছে, তো এইখানে তারা অলরেডি প্রতিযোগীদের থেকে এগিয়ে গিয়েছে এবং প্রতিযোগিতা মোকাবেলাও করেছে। তাই জন্য এটার উত্তর তিনটাই হবে। ওকে, পরেরটাতে চলে যায়। বেগম বেকারি তার উৎপাদিত খাদ্য সামগ্রী দেশীয় বাজারজাত করার জন্য দেশীয় একটি মান, দেখো এখানে কিন্তু দেশীয় একটি মান সনদ প্রদানকারী সংস্থার নিকট থেকে মান সনদ সংগ্রহ করে। তো বেগম বেকারি দেশীয় কোন প্রতিষ্ঠান থেকে মান সনদটা সংগ্রহ করেছে বলতো? বলে ফেলো, তাড়াতাড়ি করে বলে ফেলো, কোন প্রতিষ্ঠান থেকে তারা মান সনদ সংগ্রহ করেছে। যেহেতু এখানে বলেছে দেশীয় একটি প্রতিষ্ঠান। ওকে, জাবেদ আচ্ছা বলে ফেলেছে 13 এ। তারপরে শাহরিয়ার সবার উত্তর দিয়ে ফেলেছে 13 এ। আচ্ছা, কবির এ বলেছে। এখানে আমরা জানি, এই চ্যাপ্টার যারা পড়েছি মান ব্যবস্থাপনা, সবাই জানি দুইটা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছিল, একটা দেশীয়, একটা আন্তর্জাতিক। আন্তর্জাতিকের নাম আমরা অলরেডি জেনে ফেলেছি, আইএসও। আর দেশীয়টার নাম হচ্ছে বিএসটিআই। যারা কিনা আমরা রেগুলার কেনাকাটা করার সময় তোমরা যদি প্যাকেটের পিছে বিএসটিআই এর একটা ত্রিভুজের মতো লোগো আছে, সেটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে বিএসটিআই এর সনদ প্রদানকারী একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, তো ওইটা এই বেগম বেকারিও কিন্তু নিয়েছে এবং এটার উত্তর হয়ে যাবে বিএসটিআই। যারা এই উত্তর দিয়েছো সবারটা সঠিক উত্তর হয়েছে। পরেরটাতে চলে যায়। নিম্নমানের পণ্য উৎপাদনের জন্য পরীক্ষা নিরীক্ষার যে ব্যয় হয়, দেখো এখানে বলেছে পরীক্ষা নিরীক্ষার ব্যয়। তো এইটা কোন ধরনের ব্যয়? প্রিভেনশন, অ্যাপ্রাইজাল, ইন্টারনাল ফেলিওর নাকি এক্সটার্নাল ফেলিওর, কোনটা হবে? তাড়াতাড়ি বলে ফেলো তো। 14 লিখে উত্তর দিয়ে ফেলো। 14 লিখে উত্তর দিয়ে ফেলো, কোনটা হবে? কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা ব্যয় আসলে কোন ধরনের ব্যয়? আমরা জানি নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয় 4 প্রকার। এই 4টা প্রকারের নাম দেওয়া আছে। তো এটার মধ্যে কোনটাতে পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে? আচ্ছা, হাসিনুর সবার আগে 14 এ বলেছে। আচ্ছা, রিফাত বলেছে এ, আর শাহরিয়ার বলেছে 14 এ। তারপরে আমাদের সাথে জাবেদও বলেছে 14 এ। আচ্ছা, এটার উত্তর কিন্তু বি হবে, বি। হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষা কিন্তু অ্যাপ্রেজাল বা মূল্যায়ন। ওকে,
অ্যাপ্রেজাল কস্টের আরেকটা নাম হচ্ছে মূল্যায়ন ব্যয়, ঠিক আছে। মূল্যায়ন মানেই পরীক্ষা নিরীক্ষা করে মূল্যায়ন করতে হয়। মূল্যায়ন কি পরীক্ষা নিরীক্ষা করা ছাড়া পাওয়া সম্ভব বলো? প্রশিক্ষণ যেগুলো ছিল না, প্রশিক্ষণ জনিত যে ব্যয়গুলো, ওইটা হচ্ছে প্রিভেনশন কস্টের মধ্যে হবে, বা প্রিভেনশন বা প্রতিরোধমূলক ব্যয়, যেটাই নাম দাও। আর অ্যাপ্রেজাল মানে হচ্ছে কি মূল্যায়ন ব্যয়। হ্যাঁ, মূল্যায়নের ইংলিশ নামটা হচ্ছে অ্যাপ্রেজাল কস্ট। তো এইটা মূল্যায়ন তো অবশ্যই তোমার কিসের মাধ্যমে করতে হবে বলো তো? মূল্যায়নটা অবশ্যই আমাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতে হবে। তাই জন্য পরীক্ষা নিরীক্ষার ব্যয়টা হচ্ছে মূল্যায়ন ব্যয়। এটা একটু ভালোভাবে পড়ে ফেলবে, অ্যাপ্রেজাল কস্টের নামটাও পড়ে ফেলবে। বাংলা ইংলিশ দুইটা নামই পড়তে হবে আমাদেরকে। পরেরটা চলে যায়, যেহেতু বোর্ডেই দেখাচ্ছ দুইটা নাম দিয়ে আসে, বাংলাটা দিয়েও এসেছে ইংলিশটা দিয়েও এসেছে, দুইটাই পড়তে হবে। পরেরটাতে চলে যায় বিএসটিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? 1981, 83, 85 নাকি 87? কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই যে আমাদের বাংলাদেশের মান সনদকারী প্রতিষ্ঠান, পণ্যের যে মান তারা দিচ্ছে, তারা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাড়াতাড়ি করে উত্তর দিয়ে দাও। ঠিক আছে, 15 লিখে উত্তর দিয়ে ফেলো। আমরা কিন্তু হাফ কোশ্চেন ডান ঢাকা বোর্ডের, খুব তাড়াতাড়ি করে বাকিগুলো শেষ করে ফেলতে হবে। বর্ষা সি বলেছে, মর্তজা বলেছে 1985। আচ্ছা, তারপরে আমাদের সাথে জাবেদ বলেছে 15 সি। আমরা একটু তাড়াতাড়ি করে বলতে হবে, কারণ কনফিউজ থাকলে আমাদের কিন্তু টাইমটা আরো বেশি লাগবে, তাই তাড়াতাড়ি করে উত্তর দিয়ে দিতে হবে, যেটাই মনে হয়। ইয়াসির 15 ডি বলেছে। আচ্ছা, সিফাত বলেছে 1985 সালে, শাহরিয়ারও বলেছে 1985 সালে, মোহাম্মদ মনির, সাদিফ বলেছে সি, কিন্তু মনির বলেছে আবার এ হবে। ওকে, তালুকদার বলেছে সি। অ্যাকচুয়ালি উত্তরটা 85 সাল, ঠিক আছে। যারা সি উত্তর দিয়েছো তাদেরটা সঠিক হয়েছে। পরেরটাতে চলে যাই, দ্রব্য ও সেবা তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? খুবই ইজি একটা কোয়েশ্চেন। উৎপাদনশীলতা, উপকরণ নাকি ব্যবস্থাপনা? মানে এটা ঢাকা বোর্ডের মনে হয় ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটার উত্তর কি হবে? 16 লিখে উত্তর দিয়ে ফেলো। আচ্ছা, শাহরিয়ার বলেছে এ হবে, খুবই ইজি একটা কোয়েশ্চেন। শ্রাবণ বলেছে, শাহরিয়ার শ্রাবণ উত্তর পেয়েছি। জাবেদ বলেছে এ হবে, কবির বলেছে এ। আচ্ছা, তারপরে আমাদের সাথে রিফাত বলেছে এ হবে, তালুকদার বলেছে সি, বর্ষা বলেছে এ। তালুকদারকে আগের উত্তর দিচ্ছ? এটার উত্তর কি সি হওয়ার কথা? ইয়াসির বলেছে 16 ডি, সানজিদা বলেছে এ। আচ্ছা, মুর্তজা বলেছে এটার উত্তর এ হবে, এ। যখন কোনো কিছু তৈরি বা সৃষ্টির কথা বলা থাকবে, তৈরি সৃষ্টি এই টাইপের কোনো কিছুর কথা ওয়ার্ড বলা থাকবে, আমরা বুঝেই নিব ওটা হচ্ছে উৎপাদন। ব্যবস্থাপনা হবে না, কারণ ব্যবস্থাপনার মধ্যে অনেক কাজ করতে হয়, একদম তোমার পরিকল্পনা শুরু থেকে বাস্তবায়ন পর্যন্ত, নিয়ন্ত্রণ পর্যন্ত অনেক কাজ আছে। কিন্তু কোনো কিছু তৈরি করা, সৃষ্টি করা, উপযোগ সৃষ্টি করা বা পণ্য ও সেবা তৈরি করা, এগুলা হচ্ছে উৎপাদনের কাজ, ঠিক আছে। এরপরটাতে চলে যাব, অভাব পূরণের ক্ষমতাকে কি বলা হয়? পণ্য, উপযোগ, সেবা নাকি উৎপাদন? এটাও কিন্তু খুবই ইজি একটা কোয়েশ্চেন, খুবই ইজি। তাড়াতাড়ি বলে ফেলো যে অভাব পূরণের ক্ষমতাকে কি বলা হয়। 17 লিখে উত্তর দিয়ে ফেলো, 17 লিখে। শ্রাবণ বলেছে 17 বি হবে, জিনিয়া বলেছে বি, জাবেদ বি বলেছে, সিফাত বি বলেছে, বর্ষা, তারপর আমাদের সাথে রিফাত কিং বলেছে বি উপযোগ হবে, কবির হাসান বি বলেছে। আচ্ছা, এটা সবাই দেখছি পেরেছো, এটার উত্তর বি হবে, কারণ আমরা জানি উপযোগ বলতে অভাব পূরণের ক্ষমতাকে বোঝানো হয়ে থাকে। পরটাতে চলে যাই, কাঠ থেকে আসবাবপত্র তৈরির মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তা হলো কোনটা? স্থানগত, রূপগত, সত্যগত না সময়গত? আমরা জানি যে অনেক ধরনের উপযোগ আছে, মেনলি 5 প্রকারের উপযোগ আছে। তো এইখানে তোমার কাঠ থেকে আসবাবপত্র তৈরিটা, এটা কোন ধরনের উপযোগ? আচ্ছা, সবার আগে উত্তর দিয়ে ফেলেছে আমাদের জাবেদ, 18 বি বলেছে, শাহরিয়ার বলেছে বি, কবির বলেছে বি। আচ্ছা, তালুকদার উত্তর দিয়েছে বি। তারপরে সানজিদা বি বলেছে, লুৎফর বি, ডি বলেছে। আচ্ছা, লুৎফর 17 উত্তর দিচ্ছে, যাই হোক।
তারপরে হচ্ছে বর্ষা বলেছে বি 200% শিওর। বাহ, ও অনেক বেশি শিওর হয়ে বলছে এটা বি হবেই হবে, যে কোনো মতেই হোক বি হবে এটা। এবং সে কিন্তু একদম সঠিকই বলেছে, কারণ এটার উত্তর হচ্ছে রূপগত। কারণ এখানে দেখো আকার আকৃতির পরিবর্তন করছি, তাই না, রূপের পরিবর্তন করছি, তাই জন্য তো রূপগত উপযোগ হয়ে যাবে। তারপরে দেখো এখানে বলেছে তপন পাল বিভিন্ন ঐতিহাসিক দিবস উপলক্ষে মাটির তৈজসপত্র তৈরি করেন এবং বাজারে সরবরাহ করেন। তার উৎপাদিত তৈজসপত্র নান্দনিক ডিজাইনের হওয়ায় বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। তার প্রতিষ্ঠানে 20 জন কর্মী নিরলসভাবে কাজ করে, ফলে তপন পাল ও তার কর্মীদের আর্থিক ও সামাজিক কল্যাণ সাধিত হয়। এখানে উদ্দীপকে তপন পালের সামগ্রিক কাজকে কি বলা হচ্ছে বলতো? উৎপাদন, অর্থায়ন, বিপণন নাকি ব্যবস্থাপনা? তিনি কি কাজ করছে? তার এই যে কাজটা যে করছে, তিনি তো মেইনলি মাটির তৈজসপত্র তৈরি করছে, তো এই পুরো কাজটা যে করছে এটাকে কি বলা হচ্ছে? 19 লিখে উত্তর দিয়ে ফেলো। শাহরিয়ার বলেছে 19-এর এ হবে, ইয়াসির বলেছে ডি হবে, মর্তজা বলেছে 19-এর এ হবে, জাবেদ এ বলেছে, কবির হাসান এ বলেছে। তো এটার উত্তর কিন্তু এ হবে। আবারও কিন্তু এটা আগের কোশ্চেনটার মতো, কোনো কিছু তৈরি করলে সেটাকে আমরা বলবো এ, মানে এ না, উৎপাদন। হ্যাঁ, ওটারও অপশন এ ছিল, যাই হোক উৎপাদন। এখানে কনফিউশনটা কোথায় হয়েছে আমি বুঝতে পেরেছি, তোমরা ব্যবস্থাপনার কাজের সাথে এটাকে গুলিয়ে ফেলছো। দেখো ব্যবস্থাপনার মধ্যে তোমার মেইনলি 5টা কাজ করতে হয়, যদি ওইরকম 5টা কাজের কথা বলা থাকে তখন আমরা ওটা ব্যবস্থাপনার মধ্যে নিব। কি কি আছে? পরিকল্পনা করা, তারপর হচ্ছে সংগঠন করা, তারপর নিয়ন্ত্রণ করা, তারপরে হচ্ছে আরো অনেক কিছু আছে, মেইনলি অনেক ধরনের কাজ করে এরপর আমাদের সমন্বয় সাধন করা, এরকম আরো 5টা কাজ আছে। তো এগুলো যখন করবে সেটাকে আমরা ব্যবস্থাপনার মধ্যে নিব, কিন্তু এখানে কিন্তু ওইভাবে বলা হয় না। এখানে বলা হয়েছে মাটির জিনিসপত্র তৈরি করছে এবং ওটা হচ্ছে তিনি বিভিন্ন জায়গায় সরবরাহ করছে। তো এখানে মেইনলি তিনি কিন্তু উৎপাদনের কাজটাই করছে, ঠিক আছে। ব্যবস্থাপনার মধ্যে অনেক বিস্তারিত ভাবে অনেক কিছু থাকে। আচ্ছা, পরেরটাতে চলে যাই। তপন পাল যে কাজগুলো করছে এটার মাধ্যমে তপন পালের যে সুবিধা অর্জিত হচ্ছে তা কি? উপযোগ সৃষ্টি, সামাজিক কল্যাণ সাধন, জীবনযাত্রার উন্নয়ন। কোনগুলো হবে? তাড়াতাড়ি বলে ফেলো। তাড়াতাড়ি বলে ফেলো, 20 লিখে উত্তর দিয়ে ফেলো। সিফাত বলেছে 20-এর ডি হবে, জাবেদ ডি বলেছে, জিনি আফরিন ডি বলেছে, মর্তজা ডি বলেছে। আচ্ছা, তারপরে আমাদের শাহরিয়ারও ডি বলেছে, রিফাত ইয়াসির সি বলেছে, রিফা ডি বলেছে। এটার উত্তর কিন্তু ডি হবে। দেখো তিনটাই হচ্ছে, উপযোগ সৃষ্টি হচ্ছে, সামাজিক কল্যাণ সাধন হচ্ছে, যেহেতু তারা মাটির জিনিসপত্র বানিয়ে মানুষের অভাব পূরণ করছে, তো এটা অবশ্যই তারা সমাজে একটা কল্যাণ করছে আর জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে, তাই তিনটাই হয়ে যাবে এটার উত্তর। পরেরটাতে চলে যাব। মিস্টার আশিক বিভিন্ন বাজার থেকে পাট সংগ্রহ করে নিজস্ব পরিবহনের মাধ্যমে খুলনার করিম জুট মিলে সরবরাহ করেন। মিস্টার আসিফের কার্যক্রমের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? তিনি দেখো পরিবহনের মাধ্যমে কাজটা করছে, তাই না? তো এটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে বলতো? রূপগত, স্থানগত, সত্যগত নাকি তোমার সময়গত? কোনটা হয়ে যাবে উত্তর? অপশনের উত্তর নামটা লিখে তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও। সবার আগে উত্তর দিয়ে ফেলেছে ফেরদৌসী আক্তার 21-এর সি। তারপর আমাদের সাথে শাহরিয়ার আছে, সি বলেছে, জাবেদ সি বলেছে, সিফাত সি বলেছে, মর্তজা সি বলেছে। বাকিরা তাড়াতাড়ি উত্তর দিয়ে ফেলো। মনির, তারপরে হচ্ছে সাদিফ, তারপরে আছে আমাদের সাথে আরো বর্ষা আক্তার সি বলেছে, সঞ্জিদা। আচ্ছা, এটার উত্তর কিন্তু অবশ্যই সি হয়ে যাবে, কারণ পরিবহনের মাধ্যমে আমরা সবাই জানি যে স্থানগত উপযোগ সৃষ্টি হয়, তাই না? তারপরটাতে চলে যাব। অংশীদারি সংগঠনের সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 2, 3, 6 নাকি 8? আমরা সবাই জানি, এটা দুইটা আমরা কোর্সে পড়েছি, একটা হচ্ছে আমরা মার্কেটিং এও এই অংশীদারি ব্যবসা সম্পর্কে জেনেছি, আবার হচ্ছে ম্যানেজমেন্টও এটা নিয়ে জেনেছি, তাই এটা তো অবশ্যই পারতে হবে, খুবই ইজি একটা কোয়েশ্চেন। জাবেদ বলেছে 22-এর সি, 22-এর 2 মানে হচ্ছে দুই ধরনের, মানে এ উত্তর দিয়েছে। দেখো তুমি যে 22-এর 2 লিখেছো, আমি তো ভেবেছি যে তুমি বি উত্তর দিয়েছো। আচ্ছা, 22-এর এ জাবেদ বলেছে, তারপরে হচ্ছে শাহরিয়া শ্রাবণ বলেছে এ, তহিদা সাফা বলেছে 2টি, মানে 2 জন। তারপর মর্তজা বলেছে এ, বর্ষা বলেছে 2। আচ্ছা, ফেরদৌসী আক্তার এ বলেছে।
ওয়ালাইকুম আসসালাম, অ্যান্সার হবে এ। ওকে রায়হান, দেখা যাক রায়হানের উত্তরটা সঠিক হয় নাকি। রায়হান মাত্রই আমাদের সাথে জয়েন করেছে, অবশ্যই ক্লাসে থেকো, বাকিগুলোর উত্তর দিয়ে ফেলো। মুশফিকুর রহমান এ বলেছে, ঠিক আছে, এটার উত্তর হবে এ, একদম সঠিক। সর্বনিম্ন 2 জন থাকতেই হবে অংশীদারি সংগঠনের জন্য। পরেরটাতে চলে যায়, কৃত্রিম ব্যক্তিসত্তা অধিকারী কোন সংগঠন? সমবায়, এক মালিকানা, অংশীদারি নাকি যৌথ মূলধনী? তাড়াতাড়ি করে উত্তর দিয়ে ফেলো, 23 লিখে অপশনটার নাম লিখে দাও। 22-এর উত্তর পেয়ে গিয়েছি, খুব ইজি কোশ্চেন। পরেরটার উত্তর দিয়ে ফেলো সবাই। এখানে কোন ক্লাস আর কোন ক্লাসের ক্লাস হচ্ছে? এখানে হচ্ছে তোমার মার্কেটিং প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। তোমরা যারা এইচএসসি তে ব্যবসায় শিক্ষা ইউনিটে পড়ছো তাদের জন্য আজকের ক্লাসটা। আমরা বেসিক্যালি বোর্ডের এমসিকিউ কোশ্চেন গুলো সলভ করছি। তোমার যদি এই সাবজেক্টটা থাকে তাহলে আমাদের সাথে জয়েন করে ফেলো এবং ক্লাসে উত্তরগুলো দিয়ে দাও। ফেরদৌসি, মুর্তজা, তারপরে আমাদের সাথে জাবেদ, বর্ষা, সবাই উত্তর দিয়ে ফেলেছে। মাহি বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সায়েন্স থেকে আপু। ওকে, সায়েন্স থেকে হলে আমাদের সায়েন্সেরও কিন্তু ক্লাস হচ্ছে, এমসিকিউ ওয়ান শট ক্লাস, সেগুলো তুমি দেখে নিতে পারো। মোহাম্মদ নূর, খাদিজা। আচ্ছা, এটার উত্তর আমরা 2টা উত্তর পেয়েছি, কিন্তু মেইনলি এটা যৌথ মূলধনী হবে। যখনই তোমার কৃত্রিম ব্যক্তিসত্তা বলবে সবসময় মাথায় রাখবে, কৃত্রিম ব্যক্তিসত্তা যখনই উচ্চারণ করবে সেটা হয়ে যাবে যৌথ মূলধনী, আর কোনো কথা নাই। পরেরটাতে চলে যায়, উৎপাদন প্রক্রিয়ার জটিলতা নিরসনে কোন ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিতে হবে? পণ্য, মান, উৎপাদন নাকি সাধারণ? এটাও কিন্তু খুবই ইজি একটা কোশ্চেন। দেখো ঢাকা বোর্ডে কিন্তু খুবই ইজি কোশ্চেনই করেছে লাস্ট বার। তো তোমাদের যারা ভয় পাচ্ছ যে এত বেশি তোমার থিওরিটিক্যাল জিনিসপত্র রিডিং কিভাবে শেষ করবে, এত কিন্তু কঠিন না। সবকিছুই কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা সবাই এগুলো পারবা। শ্রাবণ বলেছে সি হবে, সিফাত এ বলেছে, জাবেদ সি বলেছে। আপু এটা শিখে লাভটা কি? এটা শিখে লাভটা হচ্ছে, তুমি যদি এইচএসসি এর এক্সাম দিয়ে থাকো, তুমি বোর্ডের কোশ্চেন যদি সলভ করে ফেলো তাহলে বেশিরভাগ সময় রিপিট কোশ্চেন অনেক আসে। তো ওইখানে তুমি খুব ভালোভাবে এইচএসসি তে ভালো একটা মার্কস তুলে ফেলতে পারবে। এছাড়া তোমার প্রিপারেশন তো ভালো হবেই, তাই না? আচ্ছা, আমরা পেয়ে গিয়েছি এটার উত্তর সি। সবাই বেশিরভাগ মানুষই সি বলেছে এবং একদম সঠিক, উৎপাদন ব্যবস্থাপনাই করতে হবে। পরেরটাতে চলে যায়, পণ্য ডিজাইনের পর্যায়ে ধারণা উন্নয়নে। দেখো কোন পর্যায়ে? পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ে যেসব কার্যক্রম করতে হয় তা হলো কোনগুলো? ভোক্তার রুচি, পছন্দ, চাহিদা পর্যালোচনা করা, প্রতিযোগী প্রতিষ্ঠানের তৎপরতা বিশ্লেষণ, প্রতিষ্ঠানের গবেষণা বিভাগের সাথে পরামর্শ। এটা কিন্তু পণ্য ডিজাইনের চ্যাপ্টার থেকে এসেছে। আমরা জানি আমাদের ওইখানে অনেকগুলো পর্যায় ছিল, সেইখানে আমাদের যে সেকেন্ড পর্যায়টা ধারণা উন্নয়ন, সেইখানে কোন কাজগুলো করতে হয়েছিল, এটা কিন্তু যারা পণ্য ডিজাইন চ্যাপ্টারটা পারো এটা পারার কথা। বলো তো কোনগুলো হবে? আচ্ছা ঠিক আছে, বলে ফেলো তাড়াতাড়ি। জাহাঙ্গীর 25-এ সি বলেছে, জাহাঙ্গীর সবার আগে উত্তর দিয়েছে। বাহ। বর্ষা বলেছে ডি। আচ্ছা দেখা যাক, সবার আগে উত্তর দিলেও সঠিক উত্তর কিন্তু দিতে হবে, হ্যাঁ। আচ্ছা পরেরটাতে দেখে ফেলি। মনির বলেছে 25-এ ডি হবে। রিফাত বলেছে 25-এ ডি হবে। সানজিদা ডি বলেছে। আচ্ছা বাকিরা বলে ফেলো তাড়াতাড়ি। বর্ষা ডি বলেছে এবং এটার উত্তর কিন্তু ডি হবে। সবগুলো কাজই করতে হয়, তোমার ভোক্তাদের রুচির চাহিদাও দেখতে হয়, এবার প্রতিযোগীদের প্রতিষ্ঠান কি কি করছে সেগুলোও দেখতে হয়, পাশাপাশি আমাদের গবেষণা বিভাগের সাথেও পরামর্শ করতে হয়। সবগুলো কাজই ধারণা উন্নয়নে করেই তারপর একটা আইডিয়া নিয়ে তারপর পণ্য ডিজাইন করতে হয়, ঠিক আছে? তাই জন্য এগুলো সবগুলোই হয়ে যাবে। পরেরটাতে চলে যায়, মিস্টার রাকিব উন্নত মানের কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করে বিক্রয় করেন। কি করছে? ফার্নিচার তৈরি করছে। তার ফার্নিচার মানসম্পন্ন ও টেকসই হওয়ায় অল্প সময়ের মধ্যে তিনি ব্যবসায় সফলতা পান। বর্তমানে মেলামাইন বোর্ডের অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার বাজারে আসায় তার বিক্রয় পরিমাণ হ্রাস পায়। এ নিয়ে তিনি বেশ চিন্তিত এবং মিস্টার রাকিব তার ফার্নিচার তৈরির ক্ষেত্রে কোন ডিজাইন অনুসরণ করছে বলতো? কোন ডিজাইন আসলে তিনি অনুসরণ করছে? এখানে কিন্তু 2টা ডিজাইনের কথা বলা আছে, কিন্তু রাকিব কোনটা করছে সেটা বলো। ব্যবহারিক, উৎপাদন, নান্দনিক নাকি প্যাকিং? বলতো। 26 লিখে উত্তর দিয়ে ফেলো। তিনি মেইনলি কি করছে বলতো? এখানে তিনি মানসম্পন্ন ও টেকসই ধরনের পণ্য তৈরি করছে। তো মানসম্পন্ন এবং টেকসই জাতীয় পণ্য আমরা কোন ডিজাইনে করে থাকি সেটা যদি বুঝতে পারো তাহলে এটা উত্তর পারবা। আচ্ছা
এখানে আমাদের 26 নাম্বারের উত্তর কি হয়ে যাবে দেখে ফেলি। শাহরিয়ার বলেছে এ হবে, সিফাত এ বলেছে, ফেরদৌসিও এ বলেছে, তহিদাও এ বলেছে, জাহাঙ্গীর আলম এ বলেছে, মানে সবাই এ বলেছে, কিন্তু হোসেইন বলেছে বি হবে, মনির এ বলেছে, রিফাত এ বলেছে। আচ্ছা, এখানে আমি বেশিরভাগই মানুষ দেখছি এ উত্তর দিয়েছে এবং একদম সঠিক, এটার উত্তর এ হবে, ব্যবহারিক বা ক্রিয়াগত। হ্যাঁ, এই দুইটা নামে আমরা জানি এই পণ্য ডিজাইনে মেনলি টেকসই, অনেক স্থায়িত্ব যেন হয় পণ্যটার, এই ধরনের পণ্য ডিজাইন করা হয়। হ্যাঁ, এবং ব্যবহারিকগত দিক থেকে যেন অনেক ভালো হয়ে থাকে। পরেরটাতে চলে যাই। এখন দেখো এখানে বলেছে যে বর্তমানে তো তিনি একটা সমস্যায় পড়েছে, তাই না? কারণ হচ্ছে উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার ডিজাইন বাজারে এসেছে, তো এই সমস্যা সমাধানে রাকিব কি করবে? উন্নত প্রযুক্তি ব্যবহার, মূলধন বিনিয়োগ, নাকি বাহ্যিক সৌন্দর্যের উপর গুরুত্ব আরোপ, কোনটা করলে তার সেলস বাড়বে বলো তো? 27 লিখে উত্তর দিয়ে ফেলো তাড়াতাড়ি করে। 27 লিখে উত্তর দিয়ে ফেলো। আচ্ছা, শাহরিয়ার বলেছে 27 ডি হবে, সিফাত ডি বলেছে, জাহাঙ্গীর ডি বলেছে, বর্ষা বি বলেছে, এ হবে বলেছে শাহাদাত। কিন্তু এটার উত্তর আসলে কি হবে? এটার উত্তর বি হবে, বি বি। যারা এ ডি সবকিছু উত্তর দিয়ে ফেলেছেন তাদের জন্য বলি, এটার উত্তর হবে বি, অর্থাৎ 1 এবং 3। এখানে দেখো তার কোথাও কিন্তু মানে তিনি হচ্ছে উন্নত প্রযুক্তি ব্যবহার করলেই কিন্তু তার আসলে তিনি এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পারে, কারণ তিনি অলরেডি তো ব্যবসায় মূলধন বিনিয়োগ করে রেখেছে। এখানে কিন্তু তার কোনো জায়গায় মূলধনের ঘাটতির কথা লেখা নাই। যদি এমন লেখা থাকতো যে তার মূলধনে প্রবলেম হচ্ছে বা তার হচ্ছে উন্নত প্রযুক্তি কিনতে প্রবলেম হচ্ছে, তাহলে আমরা ওইখানে মূলধন বিনিয়োগের অপশনটা দিতে পারতাম। কিন্তু দেখো তিনি অলরেডি কিন্তু তিনি অনেক বেশি সফল হয়েছে, কিন্তু বর্তমানে বাজারে একটা অত্যাধুনিক ডিজাইনের কারণে তার এই বিক্রয়টা হ্রাস পেয়েছে। তো বিক্রয় বাড়ানোর জন্য তাকে কি করতে হবে? তার উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং তার পণ্যটা যেন বাহ্যিক দিক থেকেও সুন্দর হয় সেটার ব্যবস্থাও করতে হবে। মানে দুই ধরনের ডিজাইনের উপর তাকে আরো ফোকাস করতে হবে। একটা হচ্ছে আমাদের কি উৎপাদন ডিজাইন, আরেকটা হচ্ছে বাহ্যিক সৌন্দর্যের উপর গুরুত্ব আরোপ করা, মানে প্যাকিং ডিজাইনের উপরেও তাকে গুরুত্ব দিতে হবে। বাকি ডিজাইনগুলোর উপর তাকে এখন গুরুত্বটা দিতে হবে। ঠিক আছে, পরেরটাতে চলে যায়। মুন চিপস লিমিটেড বাচ্চাদের ক্রয়ে আকৃষ্ট করার জন্য কার্টুন সম্বলিত প্যাকেটজাত চিপস বাজারজাত করে। মুন চিপস লিমিটেড এখানে চিপস বিক্রয়ের ক্ষেত্রে কোন ধরনের ডিজাইন অনুসরণ করছে? ব্যবহারিক, উৎপাদন, নান্দনিক, নাকি প্যাকিং? কোনটা হয়ে যাবে বলো তো? সমস্যা নাই, ভুল হতেই পারে, ভুল থেকে আমরা শিখবো, কারণ এগুলা ভালোভাবে যখন আমরা পারবো তখনই বুঝতে পারবো যে আমরা আমাদের এইচএসসি তো খুব ভালো করে উত্তর দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা। জাবেদ বলেছে ডি, সিফাত বলেছে ডি, শাহরিয়ার ডি বলেছে, এইটা সবাই পারবে। বর্ষা অবশ্য সি বলেছে, কিন্তু এটার উত্তর হবে কি? আচ্ছা, তুমিও, আমি কি উত্তর ভালোভাবে পড়ছে কি? চাইনিজ একটা নাম আমি পড়তে পারছি, কোরিয়ান নাম নাকি জাপানিজ নাম নাকি চাইনিজ নাম? তোমিওকা। ওকে, সি বলেছে, রিফাত বলেছে সি, মনির বলেছে সি। এটার উত্তর হয়ে যাবে ডি, সি না ডি। যখন এই যে দেখো প্যাকেটে তার কার্টুন সম্বলিত পিকচার তিনি দিয়েছে, তো এটা কি প্যাকেটের মধ্যে ডিজাইন করেছে, তাই জন্য এটা প্যাকিং ডিজাইন হবে। অনেক ইজি একটা কোশ্চেন। তারপরে চলে যায় এই যে মুন চিপসে তিনি পণ্য ডিজাইনের গুরুত্ব হলো কি? পণ্য মান অক্ষুণ্ণ রাখবে, অর্থায়নের ব্যবস্থা করবে, নাকি ভোক্তা আকর্ষণ করবে? তার এই প্যাকিং ডিজাইনটা কিভাবে তাকে হেল্প করবে বলো তো? উনত্রিশ লিখে উত্তর দিয়ে ফেলো তাড়াতাড়ি করে। আচ্ছা, শাহরিয়ার বলেছে 29-এ সি হবে। তারপরে সামরিন আগে উত্তরটা দিয়ে দিয়েছে 28-এর। ওকে, এবার 29-এ উত্তরটা দিয়ে ফেলো। জাবেদ বি বলেছে। আচ্ছা, ফেরদৌসি সি বলেছে, বর্ষা বি বলেছে, তারপরে তুমিওকা বলেছে বি, সিফাত বলেছে বি, কিন্তু এটার উত্তর যারা সি বলেছে তাদেরটা হয় নাই, এটা বি হবে। কারণ দেখো মান সংরক্ষণ করছে, অক্ষুণ্ণ রাখছে, এটা তো অবশ্যই ঠিক, ভোক্তা আকর্ষণও করছে, কিন্তু অর্থায়নের ব্যবস্থা কথা কিন্তু কোথাও বলা নাই। হ্যাঁ, তাই জন্য এটা হবে না, বাকিগুলো হবে। এবার আমরা ঢাকা বোর্ডের লাস্ট কোশ্চেনে চলে যাই।
পণ্য ডিজাইন ক্রেতাদের নিকট গুরুত্বপূর্ণ কেন? বিক্রয় বৃদ্ধির জন্য, বাজার সম্প্রসারণের জন্য, কার্যকারিতা বৃদ্ধির জন্য, নাকি নতুন পণ্য প্রবর্তনের জন্য? পণ্য ডিজাইন আসলে কেন করা হয়, কেন এত গুরুত্বপূর্ণ? কোনো সমস্যা নেই শাহরিয়ার, এটার 30-এর উত্তর দিয়ে ফেলো। আচ্ছা, শাহরিয়ার বলেছে 30-এ সি হবে। আচ্ছা, সজীব 29 উত্তর দিয়েছে। আচ্ছা, দেখা যাক এবার 30-এর উত্তর দিয়ে ফেলো। সিফাত সি বলেছে, বর্ষা এ বলেছে, বাকিরা তাড়াতাড়ি উত্তর দিয়ে ফেলো। আচ্ছা, এটার উত্তর কিন্তু কি হয়ে যাবে? সি হয়ে যাবে। যারা সি উত্তর দিয়েছো তাদেরটা ঠিক। মেনলি প্যাকিং করা, পণ্য ডিজাইনই করা হয় কার্যকারিতা বৃদ্ধির জন্য। এটা কিন্তু বিক্রয় বৃদ্ধির মেন টার্গেট থাকে না, যেন পণ্যটা তোমার ভালো থাকে, পণ্যটা যেন কার্যকর হয়, সেটার জন্যই তোমার পণ্য ডিজাইন করা হয়। মেন উদ্দেশ্য বিক্রয় বৃদ্ধি নাই হতে পারে, কারণ পণ্য ডিজাইনের মেন লক্ষ্যই হচ্ছে পণ্য মান অক্ষুণ্ণ রাখা, পণ্যটা যেন ভালো থাকে সেটা নিশ্চিত করা। তাই জন্য এটার উত্তর হয়ে যাবে সি। এবার তাড়াতাড়ি আমাকে কমেন্টে লিখে দাও, এই যে 30টা উত্তর দিলা কার কয়টা হয়েছে আমাকে তাড়াতাড়ি কমেন্টে লিখে দাও। আর এতক্ষণে আমি তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট বলে দিচ্ছি, যারা অলরেডি আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে আছো তারা তো আমাদের সাথে আছোই, কিন্তু যারা এখন পর্যন্ত আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে ভর্তি হও নাই, অথবা এই ওয়ান শটের এই স্লাইডটা পেতে চাও বোর্ড কোশ্চেনে সলভ, তারা আমাদের সাথে জয়েন হয়ে যেতে পারো কিন্তু 10 মিনিট স্কুলের অ্যাপ থেকে আমাদের কোর্সটি ক্রয়ের মাধ্যমে। আমি তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিই কিভাবে আমাদের কোর্সে এনরোল করতে হবে, পাশাপাশি কিভাবে ওয়ান শটের এই স্লাইডটি তোমরা পেয়ে যাবা। একটু দেখিয়ে দেই সুন্দর করে। প্রথমে চলে যাব আমরা আমাদের গুগল অপশনে। হ্যাঁ, এখানে গিয়ে আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপে চলে যাব। হ্যাঁ, 10 লিখলে অটোমেটিক্যালি চলে আসার কথা 10 মিনিট স্কুল, তো তোমরা ওইখানে চলে যাবা। এরপরে কোথায় চলে যাবা একটু বলে দিই, যারা আমাদের সাথে এখন জয়েন করেনি তাদের জন্য আমি এই প্রসেসটা একটু দিয়ে দিই। হ্যাঁ, আর তোমরা বলতে থাকো কার কয়টা হয়েছে। আচ্ছা, 10 মিনিট স্কুলে এখানে আমরা চলে যাব সুন্দর করে। এরপরে এখানে আমরা অনেকগুলো কোর্সের নাম দেখতে পারবো, কিন্তু আমরা যারা এইচএসসি পরীক্ষার্থী তারা কোথা থেকে আমাদের কোর্সটা দেখবো? এই যে দেখো এখানে সুন্দর করে 6 থেকে 12 লেখা আছে, এখানে আমরা দেখে নিব। হ্যাঁ, এখানে দেখো এইচএসসি লেখা আছে। এইচএসসিটা আমরা যখন চলে যাব, আমরা যদি একটু নিচে যাই তাহলেই কিন্তু আমরা সুন্দর করে আমাদের এই যে শেষ মুহূর্তে প্রস্তুতি কোর্স পেয়ে যাব। ঠিক আছে, এখানে তোমাদের অনেকগুলো কোর্স দেয়া আছে। যারা কিনা বিজ্ঞান বিভাগে আছো তাদের জন্য আছে, মানবিক বিভাগের জন্য আছে। তো আমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগ তারা এই যে এখানে পেয়ে যাবা। এখানে তোমাদের দুই ভাবে কোর্সটা সাজানো আছে, একটা হচ্ছে বান্ডেল আকারে, একটা হচ্ছে শুধুমাত্র ব্যবসায় শিক্ষার বিষয়গুলোর উপরে। বান্ডেল যেটা আছে সেখানে তোমরা বাংলা, ইংরেজি, আইসিটি এটাও করতে পারবে। ব্যবসায় শিক্ষার 4টা তোমার সাবজেক্টের পাশাপাশি, মানে 4টা সাবজেক্ট কি আছে? অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং আর ফিনান্স। এই 4টার পাশাপাশি তোমরা বাংলা, ইংরেজি, আইসিটিও পেয়ে যাবে এই বান্ডেল তোমার কোর্সটাতে। ঠিক আছে, তো এটা প্রাইসও লেখা আছে সুন্দরভাবে। এছাড়া তোমরা শুধুমাত্র ব্যবসায় শিক্ষার যদি কোর্সটা কিনতে চাও, এনরোল করতে চাও, এই যে এখানে দেখো ব্যবসায় শিক্ষা বিভাগ শেষ মুহূর্তের প্রস্তুতি সুন্দর করে দেয়া আছে, এইখানে আমরা চলে যাব। আর যারা আজকে আমার সাথে ক্লাস করছো এবং ক্লাসের স্লাইড পেতে চাও, তাদের কিন্তু কোর্স কেনারও কোনো ঝামেলা নাই, শুধুমাত্র করে ফেললেই হবে। এটা দেখো ফ্রি লেখা আছে, ওয়ান শট এমসিকিউ ক্লাস। এই কোর্সটা কিন্তু তোমাদের জন্য একদম ফ্রি, কোনো টাকা পয়সা ছাড়া তোমরা এটা কিনে ফেলতে পারবা, ফ্রিতে জয়েন হয়ে যেতে পারবে। এখান থেকে তোমরা এই স্লাইড সহ এই সবকিছু ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। এবং আমরা একাধারে তো 4টা ক্লাস করব, তো এই 4টা ক্লাসের পরে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সবকিছু করার পরে আমরা একটা টেস্টও দিতে পারবো। তোমরা যদি এই কোর্সে এনরোল হয়ে যাও, সেখানে তোমাদের একটা টেস্ট হবে, ওই টেস্টটা দেওয়ার মাধ্যমে তোমরা নিজেদের প্রিপারেশন কত ভালো হলো সেটা যাচাই করে ফেলবে। ঠিক আছে, তারপর এটা তো দেখিয়ে দিলাম আমাদের ওয়ান শটের জন্য। কিন্তু আমরা যদি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে যারা এখন পর্যন্ত এনরোল করো নাই কিন্তু এনরোল করতে চাও, তারা হয় বান্ডেল অফারে যেতে পারো, অথবা আমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের এই 4টা সাবজেক্টের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সে চলে যাবা। এরপরে হচ্ছে কোর্সটি কিনুনে চলে যাবা। এরপরে সুন্দর করে এখানে শুরু করলে তোমরা এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস, মানে ইমেল অ্যাড্রেস দিবা, কিন্তু পাশাপাশি যা যা চাইবে সব ইনফরমেশন দিয়ে পেমেন্ট করলেই তোমরা এই কোর্সটা কিনে ফেলবা। এছাড়া যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু 1690 এই নাম্বারে চলে গেলেই
মানে ফোন করে ফেলে তোমাদের সব ইনফরমেশন দিয়ে দিবে। এই ছিল হচ্ছে আমাদের কোর্স রিলেটেড কথাবার্তা। যারা এখন পর্যন্ত জয়েন করেনি তাদের জন্য বলে দিলাম। এখন আমরা আবার ক্লাসে চলে যাই, ঠিক আছে? আমরা আবার ক্লাসে চলে যাব সুন্দর করে। তো আমরা কোন পর্যন্ত পড়েছি? আমরা কিন্তু ঢাকা বোর্ড সলভ করে ফেলেছি। এইবার আমরা নেক্সট বোর্ডে চলে যাব, যেটা কিনা কুমিল্লা বোর্ড। হ্যাঁ, যারা কুমিল্লার শিক্ষার্থীরা আছো তাদের জন্য কিন্তু এইটা খুবই কার্যকর হবে, কারণ কুমিল্লা থেকে কিন্তু প্রতি বছর দেখা যায় একটু টাফ কোশ্চেন আসে, তাই না? তাই জন্য আজকে আমরা এখন কুমিল্লা বোর্ডটা সলভ করে ফেলছি। আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ে নেই। শ্রাবণের 27টা হয়েছে 30টার মধ্যে, গ্রেট। 30টার মধ্যে যে 27টা হয়েছে এটা খুবই ভালো উত্তর দিয়েছো। ও আচ্ছা, জাবেদের 24টা হয়েছে। আমি প্রথমে ছিলাম না তাই বলতে পারলাম না, সমস্যা নাই। এই কুমিল্লা বোর্ডের গুলো উত্তর দেওয়ার পরে তুমি কাউন্ট করে ফেলবা। আচ্ছা আপু, বাই। শেষ মুহূর্তে প্রস্তুতি ক্লাস আছে 7টায় বাংলা। ঠিক আছে, তুমি ক্লাসটা পরে করে ফেলো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কি কি ট্রেডিং করে ফলো ইনবক্স। আচ্ছা, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে 1690 এই নাম্বারে ফোন দিয়ে দিবা। তারপর তুমি ওকার 25টা হয়েছে, মনিরের 19টা হয়েছে, গ্রেট। এবার আমরা কুমিল্লা বোর্ডে চলে যাই, তাড়াতাড়ি করে চলে যাই। প্রথমটার উত্তর দিয়ে ফেলি, উৎপাদনের মাধ্যমে কি সৃষ্টি করা হয়? ঝুঁকি, চাহিদা, উপযোগ নাকি বাণিজ্য? খুব তাড়াতাড়ি করে উত্তরগুলো দিয়ে ফেলতে হবে, কোনটা তৈরি করে ফেলা যায় উৎপাদনের মাধ্যমে। শাহরিয়ার বলেছে একের সি হবে। আচ্ছা, সেকেন্ডটাতে চলে যাব তাড়াতাড়ি করে, ফার্স্ট সেটের উত্তর দিয়ে ফেলো তোমরা। ম্যাম 24টা হয়েছে। অ্যান্থনি তো ছিল না এতক্ষণ, কিভাবে 24টা হলো? আমি কিন্তু নাম পড়েছি কে কে ছিলাম। আর যদি কমেন্ট না করে থাকো নিজেরা গুনো, ওটা আলাদা কথা। আচ্ছা, রিফাত বলেছে সি হবে। জাবেদ বলেছে আমার ক্লাস আছে আপু। আচ্ছা, যাদের ক্লাস আছে তারা হচ্ছে পরবর্তীতে লাইভটা দেখে ফেলো। ঠিক আছে, আমরা এখানে উত্তর সি পেয়ে গিয়েছি এবং একদম সঠিক উত্তর সি হয়ে গিয়েছে। এর পরেরটাতে চলে যায়, ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? সত্যগত, সময়গত, স্থানগত নাকি রূপগত? কোনগুলো হয়ে যাবে উত্তর? সাদিফের উত্তর পেয়ে গিয়েছি। শ্রাবণ বলেছে, শাহরিয়ার শ্রাবণ বলেছে এ হবে। জাবেদ সি বলেছে, মুন্নি এ বলেছে। আচ্ছা, জাবেদ একের উত্তর দিয়েছে, 2 এর উত্তর দিয়ে ফেলো জাবেদ। আচ্ছা, মনিরের উত্তর পেয়ে গিয়েছে। সৌরভ বলেছে সি হবে, রিফাত বলেছে এ হবে। এটার উত্তর কিন্তু এ হবে। হ্যাঁ, ক্রয় বিক্রয় মানেই হচ্ছে মালিকানাগত বা সত্যগত, যেটাই বলো এটা হচ্ছে ক্রয় বিক্রয় তোমাদের হয়ে যায়, এই উপযোগ সৃষ্টি হয়ে যায়। পরটাতে চলে যায়, উৎপাদন খরচ হ্রাস করলে কোম্পানি কি বৃদ্ধি পায়? মুনাফা, জীবনযাত্রার মান, আয়। দেখো, উৎপাদন ব্যয় হ্রাসের ফলে কোম্পানির কোনটা বৃদ্ধি পায়? এটা উত্তরটা দিয়ে ফেলো তাড়াতাড়ি করে, 3 লিখে উত্তর দিয়ে ফেলো। শাহরিয়ার বলেছে সি, অ্যান্থনি 2 এর উত্তর দিয়েছে। মনিরা বলেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো সেটাও বলে দিতে পারো আমাকে। সিফাত সি উত্তর বলেছে। সৌরভ বলেছে এ। আচ্ছা, মনির 2 এর উত্তর বলেছে বি। 3 এর উত্তর কোনটা হবে সেটা বলে ফেলো। সিফাত বি বলেছে, পড়লাম। তারপর রিফাত বলেছে বি। আচ্ছা, সালাউদ্দিন বলেছে সি। এটার উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে কি? বি হবে উত্তর, সি হবে না। কারণ দেখো, জীবনযাত্রার মান তো কোম্পানি কখনো জীবনযাত্রার মান বাড়ে না, এটা তো জনকল্যাণের ক্ষেত্রে আমাদের জনগণের মান, জীবনযাত্রার মান বাড়ে। কোম্পানির কোনটা হয়েছে? মুনাফা বৃদ্ধি হয়েছে এবং আয় বৃদ্ধি হয়েছে, এই দুইটা হয়েছে। তাই জন্য 1 এবং 3 হবে। হ্যাঁ, মানে বি উত্তর হবে। পরটাতে চলে যায়, জনাব রাহি সুতা থেকে কাপড় তৈরি করেছে। কি থেকে? সুতা থেকে কাপড় তৈরি করে। এই কাজে তিনি উন্নত মানের কাঁচামাল, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ কর্মী নিয়োগ করেন। জনাব রাহি কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে বলতো? সময়গত, রূপগত, স্থানগত নাকি সত্যগত? কোনটা হবে? শাহরিয়ার বলেছে 4 এর বি। বর্ষা বলেছে 3 এর উত্তর পেয়ে গিয়েছি। আচ্ছা, ফাহিম ডি উত্তর দিয়েছে। 4 লিখে উত্তর দাও ফাহিম। আমরা হচ্ছে 3 এর উত্তর পেয়ে গিয়েছি, এবার 4 লিখে উত্তর দিয়ে ফেলো। জাবেদ বলেছে বি, বর্ষা বলেছে বি, অ্যান্থনি বি বলেছে, রিফাত বি বলেছে। আচ্ছা, এটা একদম সঠিক উত্তর দিয়েছে। এখানে তিনি যেহেতু কাপড়, সুতা থেকে কাপড় বানাচ্ছে, মানে কোনো কিছু সৃষ্টি করছে, তৈরি করছে রূপের পরিবর্তন করে, তাই জন্য এটা রূপগত উপযোগ হবে। পরটাতে চলে যায়, এই যে তিনি যে কাজটা করছে,
উন্নত কাঁচামাল ও যন্ত্রপাতি ও দক্ষ কর্মীর মাধ্যমে কি বৃদ্ধি পাচ্ছে? মুনাফা, উৎপাদনশীলতা, সুনাম, কোনগুলো বৃদ্ধি পাচ্ছে এই মিস্টার রাহের কোম্পানিতে? সুন্দরভাবে 5 লিখে উত্তর দিয়ে ফেলো। বর্ষা 5 লিখেছে, শুধু 5 এর কোনটা হবে উত্তর সেটা বলো। জাবেদ 5 এর ডি বলেছে। আচ্ছা, শাহরিয়ার বলেছে 5 এর ডি হবে। সালাউদ্দিন 4 এর উত্তর দিয়েছে, তারপরে ফাহিমে 4 উত্তর দিয়েছে। ওকে, আচ্ছা লামিয়া জয়েন করেছে, লামিয়া উত্তরগুলো দিয়ে ফেলো কোনগুলো হবে। আচ্ছা, অ্যান্থনি বলেছে ডি হতে পারে। ওকে, তারপরে আচ্ছা একটা খুবই কঠিন একটা নাম, হ্যাঁ ওরা তারপরে কি যেন লেখা, ও বলেছে 5 এর ডি হবে। ওকে, তারপরে হচ্ছে আহমেদ মাহিন বলেছে 5 এর ডি হবে, এবং যারা ডি উত্তর দিয়েছে সবারটাই সঠিক হয়েছে, 5 এর ডি হবে। রিফাতের উত্তরও সঠিক, সাদিফের উত্তরও সঠিক, আসমা ডি, সবার উত্তর সঠিক হয়েছে, ডি হবে একদম ঠিক। পরটাতে চলে যায়, রাষ্ট্রীয় সংগঠন কোনটা? মুদি দোকান, কিন্ডারগার্টেন, বুটিক হাউস নাকি ডাক বিভাগ? কোনটা রাষ্ট্রীয় সংগঠন বলে ফেলো তো 6 লিখে। আচ্ছা, আমাদের ক্লাস কিন্তু সবার জন্য ফ্রি, এটা মেইন পেজ থেকে যাচ্ছে, তাই তোমাদের বন্ধুদের সাথেও এই ক্লাসটা শেয়ার করে দিতে পারো, তাদেরকেও মেনশন দিয়ে জানিয়ে দিতে পারো, কারণ এই কোর্সের ম্যাটেরিয়ালসও কিন্তু তোমরা ফ্রি কোর্স থেকে পেয়ে যাচ্ছ। তো যাদের বন্ধুরা আমাদের কোর্সে নাই কিন্তু তারা ক্লাস করতে চায়, তারা কিন্তু ফ্রিতেই আমাদের এই ক্লাসটা করে ফেলতে পারবে, ঠিক আছে? এবং এই স্লাইডগুলো তারা পেয়ে যাবে। আচ্ছা, আহমেদ মাহিন ডি হবে বলেছে। জাবেদের উত্তরটা বুঝতে পারে নাই, জাবেদ কোনটা উত্তর দিয়েছে। সিফাত ডি বলেছে, তারপর ফেরদৌসি ডি বলেছে, ফাহিম ডি বলেছে, লামিয়া ডি বলেছে, ধ্রুব ডি বলেছে, রিফাত ডি বলেছে। আচ্ছা, লাবিব হচ্ছে 5 এর উত্তর দিয়েছে, সালাউদ্দিন, ফাহিম সবাই উত্তর দিয়েছে, অ্যান্থনি সবাই বলেছে ডি, একদম সঠিক উত্তর ডি হবে। পরটাতে চলে যায়, শিমুল পাড়ার সমমনা কয়েকজন, দেখো সমমনা কয়েকজন ব্যক্তিকে নিয়ে সম অধিকারের ভিত্তিতে একটি পোল্ট্রি খামার গড়ে তোলেন। শিমুলদের এই খামারটি হলো এক মালিকানা ব্যবসায়, অংশীদারি নাকি যৌথ মূলধনী নাকি সমবায়? এরকম কোশ্চেন কিন্তু ঢাকা বিভাগেও একটা এসেছিল, তাই না? ঢাকা বোর্ডেও কিন্তু আমরা এরকম দেখেছিলাম। তো এই যে সমমনা, সম অধিকার, এই ধরনের কথা থাকলে কোনটা উত্তর হবে সুন্দর করে বলে দাও 7 লিখে। শাহরিয়ার বলেছে 7 এর ডি, বর্ষা 7 এর ডি বলেছে, সিফাত ডি বলেছে। আচ্ছা, আমরা কিন্তু 6 এর উত্তর পেয়ে গিয়েছি। যারা 6 এর উত্তর সঠিক দিয়েছে সবাইকে ধন্যবাদ, যেমন অনন্ত, সামরিন, সবাই কিন্তু সুন্দরভাবে উত্তর দিয়ে ফেলেছিল। এখন 7 এর উত্তর দিয়ে ফেলো। ওকে, শাহরিয়ার, শ্রাবণ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি অনেক ভালোভাবে সবগুলো উত্তর দিতে পেরেছো। তোমরা ক্লাস শেষ হয়ে গেলে এরপর আমাদের ক্লাসটা কিন্তু পরে রেকর্ডেড পেয়ে যাবা, সেখান থেকে প্র্যাকটিস করে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে অ্যামেলিয়া চক্রবর্তী ডি বলেছে, অ্যান্থনি কনফিউজ হয়ে গিয়েছে, সাদিফ বলেছে ডি, ধ্রুব ডি বলেছে, আসমা ডি বলেছে, ফাহিম ডি বলেছে। ঠিক আছে, অনেকের উত্তর পেয়ে গেলাম, এটার উত্তর কিন্তু ডি হবে, একদম সঠিক। পরটাতে চলে যাই, উৎপাদনের উপকরণ কয়টি? খুবই ইজি একটা কোশ্চেন, 2, 3, 4 নাকি 5? এইবার আমরা একটু ফাস্ট ভাবে আগায় যাব, কারণ আমাদের কিন্তু আরো 2টা বোর্ড বাকি। ওকে, ওয়ালাইকুম আসসালাম নাহিদ নাকি? হ্যাঁ নাহিদ হাসান, ওয়ালাইকুম আসসালাম তোমাকে। অবশ্যই ক্লাসে সুন্দরভাবে জয়েন করে ফেলেছো যেহেতু, উত্তরগুলোও দিয়ে দাও। ফেরদৌসি 7 এর ডি বলেছে, অনন্ত ডি বলেছে, তারপরে ফাহিম ডি বলেছে, সিফাত সি বলেছে, জানি না আপু মনে নাই, আহমেদ মাহিন ভুলে গিয়েছে। ওকে, এটার উত্তর হবে সি। 4টি উপকরণ কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই হচ্ছে 4টা উপকরণ উৎপাদনের। পরটাতে চলে যায়, যৌথ মূলধনী সংগঠনের বৈশিষ্ট্য কি? কৃত্রিম ব্যক্তিসত্তা, অধিক মূলধন, শেয়ার হস্তান্তরযোগ্য। কোনগুলো আমাদের যৌথ মূলধনী ব্যবসায়ের কোনগুলো বৈশিষ্ট্য? তাড়াতাড়ি বলে ফেলো তো, 9 লিখে উত্তর দিয়ে ফেলো, 9 লিখে। বর্ষা বলেছে 9 এর ডি। আচ্ছা, 8 এর উত্তর পেয়ে গিয়েছি, 9 এর উত্তর দিয়ে ফেলো। মাহিন বলেছে সি হবে আপু। আচ্ছা, দেখা যাক। অ্যান্থনি বলেছে 9 এর ডি, তারপর নাহিদ এ বলেছে, ধ্রুব 8 এর উত্তর দিয়েছে, রিফাত বলেছে 9 এর ডি হবে। আপু এটা কোন সাবজেক্ট? আচ্ছা ম্যাম, এটা কোন সাবজেক্ট? এটা হচ্ছে এইচএসসি ব্যবসায় শিক্ষা বিভাগের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের সাবজেক্টটার ক্লাস হচ্ছে। আমরা এমসিকিউ ওয়ান শট ক্লাস করছি, যেখানে আমরা বোর্ডের কোশ্চেন গুলো সলভ করে ফেলছি, ঠিক আছে?
তোমার যদি এটা থেকে থাকে অবশ্যই উত্তর দিয়ে ফেলো। ওকে, এটার উত্তর কিন্তু আমি অনেকগুলো উত্তর পেয়েছি। সামরিন বি, তারপর লামিয়া সি, মনির এ, আবার হচ্ছে অ্যান্থনি ডি, মানে এ বি সি ডি সব উত্তর পেয়ে গিয়েছি, কিন্তু এটা সঠিক উত্তর হবে ডি। সবগুলাই কিন্তু যৌথ মূলধনী সংগঠনের বৈশিষ্ট্য। হ্যাঁ, এটা যারা অনেক ধরনের উত্তর দিয়েছো তাদের কিন্তু এটা ভুল হয়ে গিয়েছে, এটা তিনটাই হয়ে যাবে। তারপরটা যাই, উৎপাদনের আদি ও মৌলিক উপাদান কোনটি? ভূমি, মূলধন, শ্রম নাকি সংগঠন? কোনগুলো আমাদের উৎপাদনের মৌলিক আদি ও মৌলিক উপাদান? আচ্ছা, 10 লিখে উত্তর দিয়ে ফেলো, 10 লিখে। এটা আমি একটু বলে দেই, এটা সবারই পারার কথা, এটা হয়ে যাবে ভূমি। কারণ আমরা জানি ভূমি হচ্ছে আদি এবং মৌলিক উপাদান, একদম প্রকৃতির শুরু থেকেই ভূমি আছে এবং ভূমি অবশ্যই একটা আদি এবং মৌলিক উপাদান। ঠিক আছে, এরপরে হচ্ছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশে পণ্যের মান নির্ধারণ করে? এটা কিন্তু আমরা অলরেডি ঢাকা বিভাগে এমন একটা কোশ্চেন পেয়েছিলাম, তাই আমি এটার উত্তরটা নিচ্ছি না, এটা আমরা জানি বিএসটিআই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ঢাকা বিভাগে এরকম একটা কোশ্চেন পেয়েছিলাম। পরেরটাতে চলে যাই, সেবার বৈশিষ্ট্য কয়টা? এটা বলে ফেলো তো, সেবার বৈশিষ্ট্য কয়টা? আমাদের এখানে 12 লিখে উত্তর দিয়ে ফেলো, সেবার বৈশিষ্ট্য কয়টা? বর্ষা বলেছে ভূমি না হলে বিয়েই করব না, কিন্তু তোমার ভূমি হয়ে গিয়েছে, তাহলে তুমি অবশ্যই বিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, মজা করে বলেছে বর্ষা, তাহলে বর্ষার উত্তরটা কিন্তু সঠিক হয়ে গেল। পরেরটাতে চলে যাই, আমাদের 12 লিখে উত্তর দিয়ে ফেলো, 10-এর উত্তর পেয়ে গিয়েছি। আচ্ছা, অ্যান্থনি 11-এর উত্তর দিয়েছে, 11-এর উত্তর আমরা পেয়ে গিয়েছি, 12 লিখে উত্তরটা দিয়ে ফেলো। আমি কয়েকটা সলভ করে দিব যেগুলো কিনা একটু কমন টাইপের, আমরা ঢাকা বিভাগে যেগুলো করেছি এমন ধরনের যদি এক্সট্রা কুমিল্লা বিভাগেও থাকে সেগুলো হচ্ছে আমরা সলভ করে দিব, মানে আমি, আর যেগুলো একটু হার্ড টাইপের ওগুলো তোমরা তাদের কমেন্টে জানিয়ে দিবা। আচ্ছা, নয়তো অনেকগুলো বোর্ড তো আমাদের হয়তো সলভ করতে অনেক টাইম লেগে যাবে। ওকে, আমরা হচ্ছে 12-এর উত্তর পেয়ে গিয়েছি। 12-এর উত্তর কি হবে? বি হবে। কারণ কি, সেবার বৈশিষ্ট্য হচ্ছে 4টা। কি কি? অস্পর্শনীয়তা, অবিচ্ছিন্নতা, নশ্বরতা এবং কি আরেকটা, আমাদের কি কি ছিল সেবার বৈশিষ্ট্য? আমরা কিন্তু সবাই জানি, অদৃশ্যমানতা, তারপরে কি নশ্বরতা ছিল, তারপরে হচ্ছে সংরক্ষণযোগ্যতা, যেটা কিনা সংরক্ষণ করা যায় না, তারপরে আমাদের ছিল কি অবিচ্ছিন্নতা, যেটা কিনা আমাদের সেবা প্রদানকারী থেকে সেবাকে আলাদা করা যায় না। তো এরকম আমরা 4টা বৈশিষ্ট্য অলরেডি আমরা পড়েছি। পরেরটাতে চলে যাব, কোন ক্ষেত্রে পণ্য সেবা সাদৃশ্যতা লক্ষ্য করা যায়? কোন ক্ষেত্রে? উপযোগিতা, নশ্বরতা, নমনীয়তা নাকি দৃশ্যমানতা? কোন ক্ষেত্রে আমরা সেবার সাথে পণ্যের মিল খুঁজে পাই? ম্যাম, নেটওয়ার্কের জন্য আমার লাইভ একটু স্লো হচ্ছে। আচ্ছা, নেটওয়ার্ক ঠিক হয়ে গেলে আই গেস ঠিক হয়ে যাবে। বাকিরা উত্তর দিয়ে ফেলো তাড়াতাড়ি করে, 13 লিখে উত্তর দিয়ে ফেলো, 13 লিখে। ওরা বলেছে 13 সি হবে, রিফাত এ বলেছে। আচ্ছা, এটার উত্তর কি এ হবে না সি হবে? এটার উত্তর হয়ে যাবে এ। দেখো, দুইটা পণ্য আমার উপযোগিতা তৈরি করে, সেবাও আমার উপযোগিতা তৈরি করে, দুইটাই হচ্ছে অভাব পূরণ করে থাকে, মানে উপযোগিতা তৈরি করে থাকে আমাদের, তাই না? তাই জন্য এর উত্তর হয়ে যাবে এ। পরেরটাতে চলে যায়, মিসেস রেবেকা তার বুটিক হাউসে ক্রেতার সামর্থ্য, রুচি এবং পছন্দের ভিত্তিতে পোশাক তৈরি করে থাকেন, এই কারণে তিনি প্রতিযোগিতামূলক বাজারে সাফল্যের সাথে টিকে আছেন। এখানে তিনি আসলে কোন খাতের অন্তর্ভুক্ত বলতো? পণ্য, শিল্প, সেবা নাকি উৎপাদন? কোন খাতের অন্তর্ভুক্ত? এই যে তিনি বুটিক হাউস, তাই না তার, তো এই বুটিক হাউস এইটা কোন ধরনের কাজ? 14 লিখে উত্তর দিয়ে ফেলো। হ্যাঁ, 14 লিখে তাড়াতাড়ি করে সুন্দরভাবে। হ্যাঁ, তোমার কমেন্ট দেখা যায় অন্তর, তোমার কমেন্ট দেখা যায়, আমাকে উত্তরটা দিয়ে ফেলো কমেন্টে। লাবিবের উত্তর 13টা পেয়ে গিয়েছি, মুন্নি 13-র উত্তর দিয়েছে, পেয়ে গিয়েছে এ সঠিক, আমরা উত্তর দেখে ফেলেছি একটু আগেই। এবার 14-র উত্তর দিয়ে ফেলো। আচ্ছা, 14-র বি হবে বলেছে এবং একদম সঠিক বি হবে, কারণ হচ্ছে এই যে পোশাক শিল্প, তাই না আমরা বলি না, তো বুটিক হাউস আসলে পোশাক শিল্পের মধ্যে পড়ে, তাই এটার উত্তর শিল্প হয়ে যাবে, শিল্প খাত। এরপরে আমরা চলে যাই, এই যে তিনি যে কাজটা করছে, এখানে তিনি দেখো কোন কোন কাজ করছে, তিনি কিন্তু কাস্টমাইজেশনও করছে,
আবার হচ্ছে তিনি সেবার মানসিকতাও তার আছে। এখানে কিন্তু একক পরিচালনার কথা আমরা কেন দেই নাই জানো? কারণ এখানে তার কোথাও কিন্তু বলেন নাই যে তিনি একাই মালিক। হতেও পারে এটা হচ্ছে একটা অংশীদারি ব্যবসা, তাই না? তো অংশীদারি ব্যবসায় কিন্তু আবার একক পরিচালনা থাকে না। তো যেহেতু এখানে কোথাও ওইভাবে পরিচালনার কথাটা সুন্দরভাবে এক্সপ্লেন করা দেয়া নাই বা তোমার কোথাও বলার নাই, তাই জন্য আমরা 1 এবং 3 দিব। যেহেতু তিনি সামর্থ্য রুচি অনুযায়ী তিনি এক একজন কাস্টমারকে এক এক ধরনের পণ্য দিচ্ছে, তাই এটা কাস্টমাইজেশন। আর তিনি কিন্তু পাশাপাশি তিনি তার একটা সার্ভিসও প্রোভাইড করছে তার বুটিক হাউসের মাধ্যমে। তাই জন্য এই তোমার 1 ও 3 হয়ে যাবে সঠিক উত্তর। এটা আমি একটু বুঝিয়ে দিলাম তোমাদেরকে। পরেরটাতে চলে যাই। কোন ডিজাইন প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি করে? ক্রিয়াগত, প্যাকিং, রুচিসম্মত নাকি উৎপাদন? 15 লিখে 15 তো আমরা পেয়ে গেছি, 16 লিখে উত্তর দিয়ে ফেলো। 16 লিখে। আচ্ছা, তোমরা যারা ক্লাসটা করছো অবশ্যই ক্লাসে সুন্দরভাবে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও, ক্লাসে সুন্দরভাবে লাইক দিয়ে দিও এবং পাশাপাশি উত্তরগুলো কমেন্ট সেকশনে দিয়ে দিও। এবং এটা কিন্তু আমাদের বোর্ড কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করছি। যারা এখন আমাদের সাথে নতুন জয়েন করেছো তারা সুন্দরভাবে উত্তরগুলো কমেন্টে লিখে দাও। যেমন এখানে দেখতে পাচ্ছি নিশি বলেছে 14 উত্তর পেয়ে গিয়েছি, সাকিব 14 উত্তর বি বলেছে, ওকে 14 উত্তর পেয়ে গিয়েছে। এবার 16 উত্তরটা দিয়ে ফেলো। ওরা বলেছে 16 সি, অ্যান্থনি 16 এ বলেছে, বর্ষা 16 এ বলেছে, সাকিব হচ্ছে ডি বলেছে। 16 লিখে উত্তর, হ্যাঁ 16 লিখে উত্তর দিতে হবে। 16 লিখে সঠিক উত্তরের তোমার এ বি সি ডি কোনটা হয় সেটাও দিতে হবে। সৌরভ বলেছে 16 সি, ঠিক আছে, এটা হচ্ছে একদম। রিফাতও বলেছে 16 সি, একদম। যারা ডি উত্তর দিয়েছো তাদেরটা সঠিক, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ডি আমার শুধু একজনই দেখলাম, মুন্নি ডি দিয়েছে, সাকিব ডি দিয়েছে, এছাড়া আর কাউকে কিন্তু আমি ডি দিতে দেখি নাই। এই যে উৎপাদনের সময় আমরা কি ইউজ করি, আমরা উৎপাদন প্রক্রিয়াটাকে আরো উন্নত মান করে ফেলি না আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। যখন আমরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করব তখন কিন্তু উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। উৎপাদনের সাথে এখানে উৎপাদনশীলতা একটা সম্পর্ক আছে। তাই জন্য যারা এতক্ষণ উত্তর ভুল বলেছে তাদেরটা হয় না, এই মুন্নি আর সাকিবের উত্তরটা আমরা সঠিক দিয়ে দেখেছি। আচ্ছা, পরে আধুনিক ও আকর্ষণীয় ডিজাইনের অফিস ফার্নিচার তৈরি করে জনাব হিমেল বেশ সুনাম অর্জন করেছে। তিনি কোন ধরনের ডিজাইনের উপর গুরুত্ব দিয়েছে বলতো? এই যে আধুনিক এবং আকর্ষণীয় ডিজাইনের অফিস যে ফার্নিচার তৈরি করেছে কোনটা হবে? ব্যবহারিক, উৎপাদন, নান্দনিক নাকি প্যাকিং, কোনটা হবে? অ্যান্থনি বলেছে এই নিয়ে 2টা ভুল হলো, কোনো সমস্যা নেই, ভুল থেকেই তো আমরা এখন জানতে পাচ্ছি, আমাদের জন্য বোর্ডে কোনো ভুল না হয়, তাই না? প্র্যাকটিস হয়ে যাচ্ছে তোমাদের। আহমেদ মাহিন 17 সি হবে বলেছে, তারপর আমাদের বর্ষা বলেছে সি হবে, সিফাত বি বলেছে। আচ্ছা, 17 উত্তর অনেকেই বলেছে সি, এবং একদম সঠিক নান্দনিকই ডিজাইন এটা করেছে তারা। পণ্য ডিজাইনের প্রথম পর্যায় কোনটা? চূড়ান্ত উৎপাদন, সামর্থ্য বিশ্লেষণ, ধারণা উন্নয়ন নাকি উদ্যোগ? কোনটা পণ্য ডিজাইনের প্রথম পর্যায়? 18 লিখে উত্তর দিয়ে ফেলো। আচ্ছা, মাহিন বলেছে 18 ডি হবে। আচ্ছা, ওরা বলেছে ডি, বর্ষাও বলেছে ডি, তারপরে অর্ণব, সামরিন, নিশি সবার উত্তর পেয়ে গিয়েছি এবং এটা একদম সঠিক, এটার উত্তর হবে ডি। আগে আমরা উদ্যোগ নিব, তারপরে ধারণা উন্নয়ন, তারপরে সামর্থ্য বিশ্লেষণ, এরপরে পরীক্ষামূলক বিশ্লেষণ এবং সর্বশেষে হচ্ছে চূড়ান্ত উৎপাদন। হ্যাঁ, পরীক্ষামূলক বিশ্লেষণ না, পরীক্ষামূলক উৎপাদন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের 5টা আমাদের পণ্য ডিজাইনের পর্যায়। ওকে, এর পরেরটাতে চলে যাই। বিক্রিত পণ্যের ত্রুটির জন্য যদি প্রতিষ্ঠানকে বিনামূল্যে পণ্য সরিয়ে দিতে হয় তাকে কি বলে? মেরামত, বিক্রয় সেবা, সংযোজন, পুনঃ উৎপাদন। এখানে দেখো বিকৃত পণ্য, অলরেডি পণ্য বিক্রয় হয়ে গিয়েছে, এরপরে কোনো প্রবলেম হওয়ার পরে তোমাকে পণ্যটা আবার কি বিনামূল্যে সরিয়ে দিতে হয়েছে, এটা কোন ধরনের কাজের কথা বলা হয়েছে? তাড়াতাড়ি করে 19 লিখে উত্তর দিয়ে ফেলো। আমাদের এখানে অ্যান্থনি উত্তর দিয়েছে। আচ্ছা, আহমেদ মাহিন 19 ডি হবে বলেছে, ওরা বলেছে 19 ডি, বর্ষা বি বলেছে, আহমেদ মাহিন আবারও ডি বলেছে। এটা হচ্ছে আমাদের মার্কেটিং প্রথম পত্রের ক্লাস হচ্ছে, যারা কিনা এইচএসসি ব্যবসায় শিক্ষা ইউনিটে আছে তাদের জন্য, ঠিক আছে? অর্পিতা, তোমার যদি থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে উত্তরগুলো দিয়ে দিও। আচ্ছা, এটার উত্তর আমরা দেখেছি, এটা বেশিরভাগ মানুষই কি উত্তর দিচ্ছে, অনেকে ডি উত্তর দিচ্ছে, কিন্তু এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে বি, পুনঃ উৎপাদন না, এটা বিক্রয় সেবা। দেখো বলেই দিয়েছে বিকৃত পণ্যর
জটিলতা দেখা দেওয়ার পরে তিনি সরিয়ে দিয়েছে। এটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টির কথা বলা হয়েছে, তাই না? এই ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো কি আমাদের এক ধরনের বিক্রয়োত্তর সেবা। এটা কিন্তু বলে নাই যে পুনরায় ডিজাইন করেছে কোনো কিছু, এটা বলেছে বিক্রয়ের পরে তাকে বিনামূল্যে একটা মানে সরিয়ে দিয়ে তাকে একটা সেবা প্রদান করা হচ্ছে। তাই জন্য এটা কি হবে? বিক্রয়োত্তর সেবা। প্রশ্নটা যদি ভালোভাবে পড়ো তোমরা নিজেরাই বুঝতে পারবা। পরেরটাতে চলে যায়, পণ্যের বাহ্যিক আবরণকে কি বলে? এইটা আমরা সবাই জানি। বাহ্যিক আবরণ কি? মোড়ক বা প্যাকিং, এটা হচ্ছে আমাদের পণ্যের বাহ্যিক আবরণ। ঠিক আছে, এটা আমি নিজেই বলে দিলাম। এরপরে দেখো, পণ্যের মান কখন নির্ধারণ করতে হয়। দেখো, আমরা কোনো পণ্য ডিজাইন করতে হলে পণ্যের মানটা আমরা সবসময় উৎপাদনের পূর্বে নির্ধারণ করব। আগে আমরা পণ্যটা কেমন হবে, কি ধরনের হবে, ডিজাইন কেমন হবে, আকার আকৃতি কেমন হবে, এই সব কিছু আমরা উৎপাদনের পূর্বেই নির্ধারণ করে ফেলবো। এই কথাটা কিন্তু আমরা পণ্য ডিজাইনের চ্যাপ্টারে পড়ে ফেলেছি। তো এটার উত্তর হয়ে যাবে, উৎপাদনের পূর্বেই আমরা পণ্যের মানটা নির্ধারণ করে ফেলবো। আমি কিছু উত্তর নিজেই সলভ করে দিচ্ছি যেন খুব তাড়াতাড়ি সবগুলো আমরা করে ফেলতে পারি। দেখো, বিএসটিআই এর পূর্ণ নাম কি? এটা একটু বলে ফেলো তো, বিএসটিআই এর পূর্ণ নাম কি? আমরা আইএসও এর কিন্তু পূর্ণ নাম লাস্টে বোর্ডে দেখেছিলাম। বিএসটিআই এর পূর্ণ নাম কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউশন, বাংলাদেশ স্ট্যান্ডিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন নাকি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন? আচ্ছা, এখানে কিন্তু তোমার দুইটা আছে, দেখো, বেঙ্গল স্ট্যান্ডার্ডস একটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস। দুইটা কিন্তু একটু কনফিউজিং, একটু ভালোভাবে আমি নিজেও দেখি নাই শুরুতে। বেঙ্গল স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন নাকি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, কোনটা হবে? 22 লিখে উত্তর দিয়ে ফেলা। আচ্ছা, 22-এর সাদিফ বলেছে 22-এর এ। আচ্ছা, 22-এর ডি হবে আপু, মাহিন বলেছে। আমি একটু সবার উত্তরটা দেখে নিই, বুঝতে পারছি না এটা কোন শ্রেণী। এটা হচ্ছে এইচএসসি এর ক্লাস, হ্যাঁ, যারা কিনা কয়দিন পরে এইচএসসি এক্সাম দিবে তাদের জন্য এই ক্লাসটা। আমি একটু সরে দাঁড়াই, হ্যাঁ, এটা অনেক বড় একটা কোয়েশ্চেন। আচ্ছা, এটা বেশিরভাগ উত্তর আমি দেখতে পাচ্ছি। সাদিফ বলেছে এ, সামরিন বলেছে ডি, রাইট অ্যান্সার হবে ডি, আশরাফুল বলেছে। এবং যারা কিনা ডি বলেছো তাদেরটাই সঠিক হয়েছে। বেঙ্গল কিন্তু না, হবে হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। পরেরটায় চলে যাই, বাহ্যিক ব্যর্থতার ব্যয় অন্তর্ভুক্ত হলো। আমরা কি জানি বাহ্যিক ব্যর্থতার ব্যয় কখন হয়? যখন কিনা পণ্য বিক্রয় হয়ে যায়, এরপরে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করে কোম্পানি, তখন তাদের বাহ্যিক ব্যর্থতার ব্যয় হয়। তাহলে পরীক্ষণ তো আসলে পণ্য বিক্রয় পরে হয় না, তাই হচ্ছে এটা হবে না। ওয়ারেন্টি সেবা এবং মামলা খরচ, এই দুইটাই হচ্ছে পণ্য বিক্রয়ের পরে এই ধরনের ক্ষতি হতে পারে, তখন আমাদের যে খরচটা হয় সেটাই হচ্ছে বাহ্যিক ব্যর্থতার ব্যয়। হ্যাঁ, এটা আমি একটু বলে দিলাম। পরেরটাতে চলে যাই, দেখো, জনাব বরুণ ওয়াশিং মেশিন বিপণন করেন। পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য তিনি ক্রেতাদের 2 বছরের মধ্যে কোনো সমস্যার জন্য বিনামূল্যে মেরামত করে দেওয়ার নিশ্চয়তা দেন। বর্তমানে তিনি মান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছেন। বরুণ কর্তৃক বিনামূল্যে পণ্য মেরামতের ব্যয় কোন ধরনের ব্যয়? দেখো তো, পূর্ণ কার্য ব্যয় না ওয়ারেন্টি সেবার ব্যয়? হ্যাঁ, এইটা প্রশিক্ষণ ব্যয় না, ত্রুটি চিহ্নিতকরণের ব্যয় না। এখানে কিন্তু তিনি বলে দিয়েছে যে পণ্যে কোনো সমস্যা হলে তিনি ওটা ঠিক করে দিবে। তো এইটা কিন্তু আসলে ওয়ারেন্টির মধ্যে পড়ে যায়। আমরা যখন ইলেকট্রনিক্স কোনো যন্ত্রপাতি কিনি, আমাদের কিন্তু এরকম বলে দেয় কোনো প্রবলেম হলে তাদের কোম্পানি থেকে সলভ করে দিবে। এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি সেবার ব্যয়। ঠিক আছে, এটা খুবই ইজি কোশ্চেন ছিল। এরপরে এই যে তিনি এই কাজটা করছে, এর ফলে কি কি হবে? সুনাম বৃদ্ধি পাবে, হ্যাঁ। ক্রেতাদেরও ধরে রাখতে পারবে, এটাও সঠিক। বিক্রয় বৃদ্ধি পাবে, এটাও সঠিক। কারণ কি, তোমার ওয়াশিং মেশিনের ওয়ারেন্টি দেওয়ার ফলে এই তিনটাই বৃদ্ধি করা সম্ভব, তাই না? তাই তিনটাই হয়ে যাবে উত্তর। পরেরটাতে চলে যে সর্বোৎকৃষ্ট মানের পণ্য সেবার নিশ্চয়তা দেয় কোনটি? দেখো, যখন হচ্ছে মানের নিশ্চয়তা দেওয়ার কথা বলবে, তখন ওটা খুবই ইজি ভাবে আমরা মান ব্যবস্থাপনা দিয়ে ফেলবো। কারণ মান ব্যবস্থাপনার মূল লক্ষ্যই থাকে হচ্ছে পণ্যের মান ধরে রাখা, পণ্যের মানে নিশ্চয়তা দেয়া, একদম উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত যেন পণ্যের মানটা বজায় থাকে সেটা নিশ্চয়তা দেয়া। আমি কিছু তো নিজে নিজে দিয়ে ফেলছি কারণ আমাদের আরো 2টা বোর্ড সলভ করতে হবে, তাই জন্য। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই নিজেরা কমেন্টে লিখে দিবা, হ্যাঁ, উত্তরগুলো কি হতে পারে যা মনে হয়। আচ্ছা, এরপরটাতে চলে যাচ্ছি। মিসেস সুপ্তি আগামী ঈদে নতুন ডিজাইনের পোশাক বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য তার প্রয়োজন হবে কি? পর্যাপ্ত মূলধন, প্রসারমূলক কার্যক্রম নাকি ব্যয় হ্রাস?
এখানে আমাদের কিন্তু ব্যয় হ্রাস করা কিন্তু মূল টার্গেট না, কারণ হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, নতুন ডিজাইনের পোশাক করতে চাচ্ছি। তো নতুন ডিজাইনের পোশাক আনতে চাইলে তো ব্যয় তো বৃদ্ধি হবে, ব্যয় কিন্তু হ্রাস হবে না। আমাদের পর্যাপ্ত মূলধন প্রয়োজন এবং প্রসারমূলক কার্যক্রম করতে হবে। হ্যাঁ, আমি কুমিল্লা বোর্ডের বাকিগুলো সলভ করে দিচ্ছি, নেক্সট বোর্ড থেকে তোমরা সবগুলোর উত্তর আমাকে কমেন্টে দিবা। পরেরটাতে চলে যাই, অর্থ উপার্জনের জন্য মানুষের শারীরিক এবং মানসিক সকল প্রচেষ্টাকে কি বলে? শারীরিক কষ্ট, মানসিক কষ্ট সবগুলোই হচ্ছে শ্রমের মধ্যে পড়ে যায়। আমরা শ্রমের মধ্যে দেখেছিলাম যে কোন প্রচেষ্টাকেই হচ্ছে শারীরিক হোক বা মানসিক, ওটাকে আমরা শ্রম বলবো। পরেরটা দেখি, সেবার বৈশিষ্ট্য কোনটি? স্পর্শনীয়তা একদমই না, সেবা তো স্পর্শ করা যায় না। সংরক্ষণ যোগ্যতাও না, আমরা সেবা জমিয়ে রাখতে পারি না। আমরা সেবা চোখেও দেখতে পাই না, দৃশ্যমানতাও না। শুধু পরিবর্তনশীলতাই হচ্ছে সেবার বৈশিষ্ট্য। সেবা সবসময় একরকম থাকে না, সেবার মধ্যে পরিবর্তন হতে পারে, মানে সেবার মানের ভিন্নতা দেখা দিতে পারে। তো এই জন্য আমাদের বি হয়ে যাবে উত্তর। সর্বশেষ আজকে মানে কুমিল্লা বোর্ডের কোশ্চেনটা পড়ে নেই। উৎপাদন ও উপকরণের অনুপাত হচ্ছে, আমরা সবাই জানি, উৎপাদনশীলতা। উৎপাদন এবং আমাদের উপকরণের অনুপাত যখন বের করব, তখন আমরা উৎপাদনের পরিমাণ উপরে দিব, উপকরণের মূল্যগুলো নিচে দিব, তারপরে আমরা কি পেয়ে যাব? আমরা উৎপাদনশীলতা পেয়ে যাব। এই ছিল আমাদের কুমিল্লা বোর্ডের কোশ্চেন। আমি অনেকগুলো নিজে নিজে সলভ করে ফেলেছি, কারণ আরো 2টা বোর্ড বাকি আছে। তাই এখন রাজশাহী বোর্ড থেকে তোমরা সবাই সুন্দরভাবে উত্তরগুলো দিয়ে দিবে, ঠিক আছে? প্রথম কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। কোন ডিজাইনের পণ্যের আবরণকে আকর্ষণীয় করা হয়? বলো, পণ্য উৎপাদনে, উৎপাদন ডিজাইনে, প্যাকিং ডিজাইনে, ক্রিয়াগত ডিজাইনে, নাকি নান্দনিক ডিজাইনে? এক লিখে উত্তর দিয়ে ফেলবে, এক লিখে। কোন ডিজাইনে পণ্যের আবরণকে গুরুত্ব দেওয়া হয় বা আকর্ষণীয় করা হয়? এটা কিন্তু খুবই ইজি একটা কোয়েশ্চেন। অলরেডি আমাদের মুন্নি আপু বি বলে ফেলেছে, বাকিরা বলে ফেলো। বর্ষা বি বলেছে, তারপরে মাহমুদুল বলেছে এ, রিফাত বলেছে বি। ম্যাম 6টা ভুল হয়েছে, কোনো সমস্যা নেই, কুমিল্লা বোর্ড একটু টাফ মনে হতে পারে। পরেরটা এটাতে দেখো, আর ভুল যেগুলো হয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে পড়ে সলভ করে ফেলবে। অ্যান্থনি বি বলেছে, আচ্ছা এটার উত্তর কিন্তু বি হয়ে যাবে, প্যাকিংই বলেছে, কারণ আবরণ মানেই হচ্ছে মোড়কটাকে আরো আকর্ষণীয় করা, সো প্যাকিং ডিজাইন। সোহেলি ফ্যাশন ভোক্তার রুচি ও চাহিদা মতো পণ্যের বাহ্যিক পরিবর্তন করে পণ্য ডিজাইন করে থাকে। এটা কোন ডিজাইনের অন্তর্ভুক্ত? কার্যকর উৎপাদন, নান্দনিক, নাকি প্যাকিং? এখানে কিন্তু ভোক্তার রুচি এবং পছন্দ অনুযায়ী চেঞ্জ করছে। তো এটা কোনটা হয়ে যাবে? 2 লিখে উত্তর দিয়ে ফেলো, 2 লিখে। একের উত্তর পেয়ে গিয়েছি আমরা, এবার 2 লিখে উত্তর দিয়ে ফেলো। আচ্ছা, মুন্নি বলেছে একের, আচ্ছা একের উত্তর পেয়েছি। বর্ষা সি বলেছে, রুদ্র উত্তর দিয়েছে, সামরিন উত্তর দিয়েছে, নিশি উত্তর দিয়েছে, এবং এটা কিন্তু একদম সঠিক। এটা হয়ে যাবে নান্দনিক ডিজাইন। যারা সি উত্তর দিয়েছো তাদেরটা একদম সঠিক হয়ে গিয়েছে। অ্যান্থনি, বর্ষা একদম সঠিক উত্তর বলেছো, সি হবে উত্তর। মাহিনও সঠিক উত্তর বলেছো। আচ্ছা, পরেরটাতে চলে যাই। কম্পিউটার উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় কোন ডিজাইনে? ব্যবহারিক, উৎপাদন, নান্দনিক, নাকি প্যাকিং? কোন ডিজাইনে কম্পিউটার প্রযুক্তি এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়? আচ্ছা, বর্ষা বলেছে এ, সামরিন, মাহমুদুল, সাদিফ বলেছে সি। আচ্ছা, সাদিফ মনে হয় আগের উত্তরটা দিয়েছে, এটার উত্তর দিয়ে ফেলো সামরিন। আচ্ছা ম্যাম, আই এম ব্যাক, ওকে, ওরা চলে এসেছে, এবার উত্তরটা দিয়ে ফেলো। অ্যান্থনি এ, আহমেদ মাহিন ডি। আচ্ছা, এটা নিয়ে একটু কনফিউজড, কিন্তু এটার উত্তর হয়ে যাবে আমাদের বি। যারা উৎপাদন উত্তর দিয়েছো তাদেরটা সঠিক, কারণ উৎপাদন ডিজাইনেই তোমার উন্নত প্রযুক্তির মাধ্যমে উৎপাদন প্রক্রিয়াকে আরো তোমার ভালো করা হয়, আপডেট করা হয়, তাই জন্য এটা উৎপাদন ডিজাইনের মধ্যে পড়ে যাবে। পরটাতে চলে যাই। হাবিব একটি হোটেলের মালিক, ওই হোটেলে আগত ক্রেতাদের রুচি, প্রয়োজন এবং নিজস্ব চাহিদা মোতাবেক খাবার ও অন্যান্য উপকরণ সরবরাহ করেন। ক্রেতারাও এই হোটেলে বারবার আসেন, ফলে অল্প দিনেই প্রতিষ্ঠানটি সাফল্য অর্জন করেন। দেখো, এখানে তিনি কোন খাতের অন্তর্ভুক্ত সেটা আগে বলো। এই যে তিনি যে হোটেলের মালিক, তো হোটেল আসলে কি প্রদান করে, কোন খাতের মধ্যে পড়ে সেটা আগে বলো। 4 লিখে উত্তর দিয়ে ফেলো সবাই, 4 লিখে। আহমেদ মাহিন 4-এর সি বলেছে, বর্ষা বলেছে সেবা হবে, মুন্নি উত্তর দিয়েছে, তারপরে সামরিন, নিশি উত্তর দিয়েছে, মাহিন সি হবে বলেছে, অ্যান্থনি সি হবে বলেছে, এবং এটার উত্তর কিন্তু একদম সঠিক, সেবা, কারণ হোটেল বিজনেস এগুলো কি সেবার মধ্যে পড়ে যায়, সেবা খাত। পরটাতে চলে যাই। দেখো,
এইখানে যে তার প্রতিষ্ঠান সফল, এটার মূল কারণ কি? ক্রেতা কেন্দ্রিকতা, একক পরিচালনা, নাকি সেবার মানসিকতা? কোনগুলা হয়ে যাবে? এরকম কোশ্চেন কিন্তু একটু আগেই আমরা কুমিল্লা বোর্ডে পড়েছিলাম, তাই না? কুমিল্লা বোর্ডে এরকম একটা কোশ্চেনের সময় আমি বলেছিলাম, এখানে কিন্তু কোথাও তোমার বলা নাই যে তিনি একা পরিচালনা করেন নাকি না। এখানে শুধু বলা আছে যে তিনি কাস্টমাইজেশন করছে, রুচি অনুযায়ী, চাহিদা অনুযায়ী পণ্য দিচ্ছে এবং পাশাপাশি খাবারের হোটেলে তিনি সেবাও দিচ্ছে। তো এখানে কিন্তু উত্তর 1 এবং 3 হবে। একক পরিচালনা নাকি তোমার অংশীদারি পরিচালনা, এগুলো কিন্তু বলা নাই। হ্যাঁ, তাই জন্য আমরা এটার উত্তর দিব কি? বি দিব উত্তর 1 এবং 3। এটা কিন্তু এরকম একটা কোশ্চেন আমরা কুমিল্লা বোর্ডেও পেয়েছি। পরেরটাতে চলে যাই, ভোক্তার প্রত্যাশা অনুযায়ী পণ্যের মান সংরক্ষণ ও নিয়ন্ত্রণের কাজকে কি বলে? পণ্য ব্যবস্থাপনা না, মান কাঠামো এটাও না, মান ব্যবস্থাপনা নাকি মান নির্ধারণ, কোনটা হবে? দেখো এখানে বলেছে যে উন্নয়ন এবং নিয়ন্ত্রণ, এটার উত্তর আমার মান ব্যবস্থাপনা। কারণ কি? মান ব্যবস্থাপনার মধ্যে কিন্তু আমরা পণ্যের মান তৈরি করি, পণ্যের মান উন্নয়ন করি এবং পণ্যের মান নিয়ন্ত্রণও করি। তাই জন্য এটার উত্তর হয়ে যাবে সি। হ্যাঁ, এটা খুবই ইজি কোশ্চেন ছিল, তোমরা এটা অলরেডি মান ব্যবস্থাপনা অধ্যায় পড়েছো। এরপরে দেখো, নিচের কোনটি বাহ্যিক ব্যর্থতার ব্যয়? প্রশিক্ষণ, উৎপাদন, ওয়ারেন্টি নাকি পরিদর্শন? এমন একটা কোশ্চেন কিন্তু একটু আগেই আমরা দেখেছিলাম। বাহ্যিক ব্যর্থতার ব্যয় কোনটা হয়? দেখি তো একটু তাড়াতাড়ি করে 7 লিখে উত্তর দিয়ে ফেলো। বর্ষা 7-এর সি বলেছে। আচ্ছা, নিশি সি বলেছে, মাহমুদুল সি বলেছে, আহমেদ মাহিন 7-এর ডি বলেছে, অ্যান্থনি সি বলেছে। এটার উত্তর কিন্তু সি হবে, কারণ ওয়ারেন্টি হচ্ছে আমাদের বাহ্যিক ব্যর্থতার ব্যয়। বুঝে, মামলা পরিচালনা এবং বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের মধ্যে আরেকটা কি পড়েছিলাম? ওয়ারেন্টি। একদম সঠিক, রিফাত কিং সঠিক উত্তর দিয়েছে, বাকিরাও সঠিক উত্তর দিয়েছে, কয়েকজন ভুল করে ডি উত্তর দিয়ে ফেলেছিল। যাই হোক, এটার উত্তর হবে ওয়ারেন্টি। মান সনদকারী প্রতিষ্ঠান কোনটি? এইটা তো একদম ইজি, আমরা জানি বিএসটিআই হচ্ছে একটি মান সনদকারী প্রতিষ্ঠান। ঠিক আছে, মান সনদ তারা প্রদান করে থাকে। এরপরে দেখি, নিচের কোনটি দ্রব্য? এটা তো আমি এটা জিজ্ঞেস করারই দরকার নাই, কারণ দেখো স্বাস্থ্য সেবা তো একটা সেবার মধ্যে পড়ে, শিক্ষা সেবা তো সেবাই, বিদ্যুৎ কোনো পণ্য না, এটা হচ্ছে সেবার মধ্যে পড়ে। শুধুমাত্র গাড়ি হচ্ছে আমাদের একটা দ্রব্য। এটা খুবই ইজি একটা কোশ্চেন। পরেরটাতে চলে যাবো। হ্যাঁ, দক্ষতা অনুযায়ী শ্রমিকদের মধ্যে কাজ ভাগ করে দেওয়াকে কি বলে? শ্রম বিভাগ, শ্রমের গতিশীলতা, শ্রম বন্টন নাকি শ্রমের পরিবর্তনশীলতা? 10 লিখে উত্তর দিয়ে ফেলো, 10 লিখে। আচ্ছা, 10 লিখে উত্তর দিয়ে ফেলো। মহুয়া, নিশি, সামরিন, সবাইকে ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। এবার 10-এর উত্তর দিয়ে ফেলো। মাহিন 10-এর সি বলেছে, বর্ষা এ বলেছে, তারপর অ্যান্থনি এ বলেছে, জাহাঙ্গীর সি বলেছে, মহু, তারপরে রোকন, সবাই উত্তর দিচ্ছে। এবার 10-এর উত্তর দিয়ে ফেলো। ওরা বলেছে সি হবে, মাহমুদুল বলেছে এ হবে, সাদিফ এ বলেছে, তারপরে রোকন এ বলেছে, মুন্নি উত্তর দিয়েছে 8-এর। ওকে, 8-এর উত্তর আমরা পেয়ে গিয়েছি। বিধান এ বলেছে এবং একদম সঠিক উত্তর হচ্ছে এ, শ্রম বিভাগ। শ্রম বন্টন কিন্তু হবে না, এটা এ হবে, শ্রম বিভাগ। ঠিক আছে, পরেরটাতে চলে যায়, উৎপাদনের মাধ্যমে কি সৃষ্টি হয়? আমরা সবাই জানি উৎপাদনের মাধ্যমে হচ্ছে উপযোগ সৃষ্টি হয়, তাই না? উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকেই কিন্তু উৎপাদন বলি আমরা, তাই না? এটা একদমই ইজি একটা কোশ্চেন। পরেরটাতে চলে যাই, হিমাগারে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? রূপগত, সময়গত, সত্যগত নাকি স্থানগত? হিমাগারে মানে কি? পণ্যটা হিমাগারে কি করা হয়? সংরক্ষণ করা হয়, তাই না, যেন নষ্ট না হয়ে যায়। তো এটা কোন ধরনের তোমার উপযোগ সৃষ্টি করছে? আচ্ছা, 12 লিখে উত্তর দিয়ে ফেলো। বর্ষা 12-এর বি বলেছে, মাহিনে বলেছে, রিফাত বি বলেছে, আচ্ছা, জাহাঙ্গীর আলম বি বলেছে, অ্যান্থনি বি বলেছে, মাহিন উত্তর পেয়ে গিয়েছি, বিধানে বলেছে। এটার সঠিক উত্তর কি? সাদিফও বি বলেছে, মাহমুদুলও বি বলেছে, এবং একদম সঠিক বি হবে, সময়গত। কারণ হিমাগারে সংরক্ষণ করা হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এরপরে হচ্ছে উৎপাদন, উৎপাদনের উপকরণের অনুপাত। এটা আমরা একটু আগেই পড়েছি। উৎপাদনের এবং উৎপাদনের উপকরণের অনুপাতকে আমরা উৎপাদনশীলতা বলি, উৎপাদনশীলতা, একদম ইজি। পরেরটাতে চলে যাই,
জনাব মাসুদ আনারস উৎপাদন এলাকা টাঙ্গাইলের মধুপুরে একটি কারখানা স্থাপন করেন, সেখানে কম দামে আনারস কিনে নিজস্ব মেশিনে মানসম্পন্ন জুস তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন, ফলে ক্রেতারা উপকৃত হয়। এখানে জনাব মাসুদ জুস তৈরির মাধ্যমে কি উপযোগ তৈরি করছে? এই জুসের কিন্তু একটা কোশ্চেন আমরা ঢাকা বোর্ডেও পেয়েছিলাম, তাই না? জুস তৈরি করছে, তো তিনি কিন্তু আসলে রূপগত উপযোগ সৃষ্টি করছে, কারণ তিনি আনারসের রূপের পরিবর্তন ঘটিয়ে তিনি জুস বানিয়েছে, তাই জন্য এটা কি রূপগত উপযোগ। পরটাতে চলে যাব। এখানে তার এই কাজের মাধ্যমে কি সুবিধা পাওয়া যাচ্ছে বলতো? উন্নত মানের পণ্য প্রাপ্তি, সম্পদের সদ্ব্যবহার, নাকি ক্রেতা সন্তুষ্টি? এটা কিন্তু তিনটাই হয়ে যাবে। উন্নত মানের পণ্য আমরা পাচ্ছি, সম্পদের সঠিক ব্যবহারও হচ্ছে, আবার ক্রেতা সন্তুষ্টিও তিনি করে ফেলছেন। তো এই তিনটাই হয়ে যাবে এটার উত্তরে। খুবই ইজি একটা কোশ্চেন ছিল। এবার পণ্য ক্রয় বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, এটাও কিন্তু একটু আগেই আমরা সলভ করেছি, তাই জন্য এটার উত্তরও আমি নিচ্ছি না তোমাদের থেকে। এটা কিন্তু কি হয়ে যাবে? সত্যগত। একটু আগে আমরা এটা করেছিলাম আরেকটা বোর্ডে, তো এটা আমরা নিচ্ছি না। পরটাতে চলে যায়। উৎপাদনের আদি উপকরণ কোনটি? এটাও কিন্তু একটু আগে পড়েছি, দেখেছো? ঢাকা বোর্ড আর হচ্ছে তোমার ঢাকা বোর্ডের সাথে কুমিল্লা বোর্ডের সাথে দিনাজপুর বোর্ড কিন্তু, সরি এটা তো রাজশাহী বোর্ড, এটা কিন্তু অনেকটাই মিলে যায়। এটা থেকে বুঝতে পারি কি বিভিন্ন বোর্ডে কিন্তু কিছু কোশ্চেন বাদে বাকি সব কোশ্চেনে একটু ঘুরিয়ে ফিরে একই রকম চলে আসে, তাই না? তো এই কোশ্চেনটা একটু আগে আমরা পড়েছিলাম যে আদি এবং মৌলিক উপাদান কোনটি, এটার উত্তর আমরা কি পড়েছিলাম? ভূমি। খুবই ইজি একটা কোশ্চেন। শ্রম, এটা উত্তর দিয়ে ফেলে। এটা আমরা নতুন একটা কোশ্চেন পেয়েছি। শ্রম বিভাগের অসুবিধার ফলে কি হয়? কর্মদক্ষতা বাড়ে, পরনির্ভরশীলতা বাড়ে, শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়। কোনটা শ্রম বিভাগের প্রবলেম বলতো? কোনটা শ্রম বিভাগের প্রবলেম? আচ্ছা, এখানে তোমরা 15-18 লিখে উত্তর দিয়ে ফেলো। মাঝের গুলা আমরা রিপিট কোশ্চেন পেয়েছি অন্যান্য বোর্ডের সাথে, তাই ওটার উত্তর নেই নাই। 18 উত্তর দিয়ে ফেলো। বর্ষা বলেছে 18 সি। আচ্ছা, তারপরে হচ্ছে ফুটবল ফুটবল ভার্স, এটা কি মানে ওর আইডির নাম? ওকে। এ বলেছে, ফাহিম বলেছে হ্যালো হ্যালো এভরিওয়ান, তোমাকেও হ্যালো ফাহিম। উত্তর দিয়ে ফেলো যদি তুমি এটার অ্যান্সারটা জেনে থাকো। আচ্ছা, 18 লিখে উত্তর দিয়ে ফেলো। রিফাত বলেছে 18 সি হবে। রোকন বলেছে বি। মুন্নি 17 উত্তর দিয়েছে। আচ্ছা, ফাহিম বলেছে 2। ওকে, দেখা যাক। এখানে কিন্তু অসুবিধার কথা জিজ্ঞেস করেছে, তো কর্মদক্ষতা বাড়ে, এটা তো অসুবিধা না। অসুবিধা কি আমার? এই পরনির্ভরশীলতা বাড়ে আর শ্রেণী বৈষম্য বাড়ে, এই দুইটা হচ্ছে আমার অসুবিধা। এটা তো সুবিধা, এটা তো অসুবিধার মধ্যে পড়ে না, তাই জন্য 2 এবং 3 হবে। পরটায় যাই। উৎপাদনের মানবিক উপাদান কোনটি? ভূমি, মূলধন, সংগঠন, নাকি শ্রম? কোনটা উৎপাদনের মানবিক উপাদান বলে ফেলো তো। সাদিফ 18 সি। আচ্ছা, সাদিফের উত্তর পেয়ে গিয়েছে। এবার 19-এর উত্তরটা বলে ফেলো। বর্ষা বলেছে 19-এর ডি হবে। বাকিরা তাড়াতাড়ি উত্তর দিয়ে ফেলো, 19-এর কোনটা হবে? শাহরিয়ারের উত্তর পেয়ে গিয়েছি। সাদিফ, সামরিন, শীতল, মাহমুদুল, রিফাত 19-এর ডি বলেছে। ফাহিম বি বলেছে, বর্ষা ডি বলেছে। যারা নাকি ডি উত্তর দিয়েছো তাদেরটা একদম সঠিক, কারণ শ্রমিকরা কি মানুষ, তাই না? তাই জন্য শ্রম একটা মানবিক উপাদান। বাকিগুলোর মধ্যে কিন্তু কোনো মানুষের এক্সাম্পল নাই, শুধু শ্রম মানুষ দিয়ে থাকে, তাই জন্য এটা মানবিক উপাদান হবে। পরস্পর সহযোগিতা মানসিকতায় গড়ে ওঠা সংগঠন কি? এটা কিন্তু শুরু থেকেই আমরা এমন কোশ্চেন প্রত্যেকটা বোর্ডে পড়েছি যে পরস্পরের সহযোগিতা করা, এরপর হচ্ছে সম অধিকারে গড়ে ওঠা, জনকল্যাণ করা, এরকম কোনো কথা থাকলে আমরা ডিরেক্টলি সমবায় সমিতির কথা বলে দিব, কারণ এখানে মেন টার্গেটই থাকে সম অধিকারে নিজেদের কল্যাণের জন্য, পারস্পরিক কল্যাণ সাধনের জন্য প্রতিষ্ঠানটা গড়ে তোলে, তাই না? প্রত্যেকটা বোর্ডে কিন্তু এরকম একটা কোশ্চেন আমরা পেয়েছি, তাই জন্য তোমরা বুঝতেই পারবে যে কোশ্চেন আসলে কোথা থেকে আসে। আজকের ক্লাসটা করে এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো উৎপাদনের জীবনী শক্তি কোনটি? জীবনী শক্তি কোনটি বলতো? ভূমি, শ্রম, মূলধন, নাকি সংগঠন? এটার উত্তর দিয়ে ফেলো। 21 লিখে উত্তর দিয়ে ফেলো। মাহমুদুল, মুন্নি, তারপরে রিফাত তোমাদের উত্তর পেয়ে গিয়েছি। সি উত্তর দিয়েছো, কিন্তু 21-এর উত্তর দিতে হবে এখন। 21 লিখে উত্তর দিয়ে ফেলো। বর্ষা বলেছে 21-এর এ হবে। আচ্ছা, শাহরিয়ার
বি বলেছে। আচ্ছা দেখা যাক এটার উত্তর আসলে কি হবে। এটার উত্তর ডি হবে, মূলধন। কারণ মূলধন ছাড়া কখনো কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। মূলধনকে এজন্য ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়। তোমার একদম মানে এটা ব্যবসাটাকে বাঁচিয়ে রাখে। মূলধন ছাড়া কোনো কাজই সম্ভব না ব্যবসায়, তাই জন্য এটার উত্তর হয়ে যাবে মূলধন। স্বল্প আয়ে একজন কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাওয়ার আশায় একটি সংগঠনভুক্ত হতে চায়। এই যে দেখো, ফসল ফলানোর জন্য ন্যায্য মূল্য পাওয়ার জন্য তিনি একটা সংগঠনে যুক্ত হতে চায়। তো এইখানে কিন্তু কৃষকরা নিজেদের জনকল্যাণের জন্য মানে নিজেদের পারস্পরিক কল্যাণের জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, সেখানে তিনি যুক্ত হতে যাচ্ছে। এটা কিন্তু একটু আগের কোশ্চেনটার সাথে একদম মিলে যায়। এর উত্তর কি হয়ে যাবে? সমবায় সমিতি। এরকম কিন্তু কোশ্চেন একটু আগে আমরা পেয়েছি। নিচের কোনটি মূলধনের উৎস? এটা বলতো ভূমি, সঞ্চয়, বিনিয়োগ নাকি ব্যয়? কোনটা মূলধনের উৎস? কোনটার মাধ্যমে আমরা মূলধনটা পেতে পারি? 23 লিখে উত্তর দিয়ে ফেলো, 23 লিখে। আচ্ছা 22-এর উত্তর পেয়ে গিয়েছি। মাহমুদুল, তারপরে সাদিফ, রোকন, মোহাম্মদ আফিফ, আচ্ছা মুন্নি উত্তর দিয়েছে। ফাহিম ওয়ালাইকুম আসসালাম বলেছে ওকে। রিফাত বলেছে 23-এর সি, এবং এটা কিন্তু সি হবে না, এটার উত্তর হবে বি, সঞ্চয়। কারণ কি, এখানে মূলধন সৃষ্টি হয় সঞ্চয় থেকে। টাকা পয়সা না জমালে কখনো মূলধন তৈরি হতে পারে না। তোমরা যদি রিডিং এ পড়ো, ওইখানে লেখাই আছে যে সঞ্চয় থেকে মূলধনের সৃষ্টি। সঞ্চয় না করলে কখনোই মূলধন আমরা পাবো না, টাকা না জমালে। তাই জন্য এটা কি আমাদের সঞ্চয় হয়ে যাবে। পরেরটাতে চলে যায়। জনাব রফিক তার নিজ এলাকায় 10 বিঘা জমি লিজ নিয়ে একটি পোল্ট্রি ফার্ম গড়ে তোলেন। ইদানিং পরিচালনায় আর্থিক ঝামেলার কারণে তিনি লাভ লোকসান বন্টনের জন্য একটি চুক্তির মাধ্যমে তার বন্ধু শফিকের সাথে ব্যবসায় যুক্ত হয়। ঠিক আছে, তারপরে কি সেই সংগঠনের কাঠামোগত পরিবর্তন হয়। পরবর্তীতে কাঠামোতে সংগঠনটি হলো, এই যে দেখো, দুইজন মিলে একটা চুক্তির ভিত্তিতে সংগঠন গড়ে তুলেছে। এটা ক্লিয়ারলি কোনটা ইন্ডিকেট দেয়? এটা হচ্ছে অংশীদারি ব্যবসা। আমরা জানি কি অংশীদারি ব্যবসায় কি, একটা চুক্তি ভিত্তিক ব্যবসায় যেখানে দুই বা তার অধিক ব্যক্তি মিলে চুক্তির ভিত্তিতে তারা ব্যবসার কাজ বা মুনাফা যেটাই হোক সব বন্টনের জন্য রাজি হয়ে যায়। ঠিক আছে, তাই এটা অংশীদারি ব্যবসা। জনাব এই যে শফিক যে কাজটা করছে, এর ফলে কি হবে? অধিক মূলধন তো তারা পাবে, কারণ আগে একজন মালিক ছিল, এখন দুইজন মালিক হয়েছে, অধিক মূলধন পাচ্ছে। ঝুঁকিও বন্টন হবে। কিন্তু সীমাহীন দায় হলো, এটা কিন্তু সুবিধা না। তাই জন্য এটা কি এই সংগঠনের সুবিধা কিন্তু না, এটা একটা অসুবিধা। তাই আমরা এটা দিব না, আমরা 1 এবং 2 দিব। কারণ অংশীদারি ব্যবসায়ের সুবিধা হচ্ছে এই যে অধিক মূলধন আর ঝুঁকি বন্টন। তাই জন্য এটা উত্তর হয়ে যাবে এ। পরেরটাতে চলে যায়। নিচের কোনটি সেবার বৈশিষ্ট্য? এরকম কোশ্চেন কিন্তু আমরা একটু আগেই পেয়েছিলাম। ওখানে কিন্তু কি দেখেছিলাম, এই যে বৈসাদৃশ্যতা হচ্ছে সেবার বৈশিষ্ট্য। ওইখানে একটু আগে কিন্তু সেবার বৈশিষ্ট্যের আমরা একটা কোশ্চেন পেয়েছিলাম। তো সেবার বৈশিষ্ট্য কি আমরা জানি 4টা। হ্যাঁ, অদৃশ্যমানতা, বৈসাদৃশ্যতা, অবিচ্ছিন্নতা আর নশ্বরতা। এই হচ্ছে সেবার 4টা বৈশিষ্ট্য। আমি আবারও বলি, অদৃশ্যমানতা অথবা অস্পর্শনীয়তা যেটাই বলো, তারপরে বৈসাদৃশ্যতা, অবিচ্ছিন্নতা এবং নশ্বরতা। এই হচ্ছে আমার 4টা সেবার বৈশিষ্ট্য। এই 4টার থেকে কোশ্চেন কিন্তু আমরা দেখেছি অনেকগুলো এসেছে। এরপরে উৎপাদনের উপকরণ কয়টি? এটা আমরা সবাই একটু আগে পড়েছি। ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই 4টা হচ্ছে আমার উপকরণ উৎপাদনের। পরেরটাতে চলে যায়। পণ্যের কাঠামোগত বিষয়কে কি বলে? আমরা জানি পণ্যের কাঠামোগত বিষয় যখন আমরা নির্ধারণ করব, ডিজাইন করব, সেটাকে আমরা বলবো পণ্য ডিজাইন। হ্যাঁ, পণ্য ডিজাইনিং মানে হচ্ছে কাঠামোগত দিক নির্ধারণ করা। এরপরে সেবার অন্তর্ভুক্ত খাতগুলো কোনটি? শিক্ষা, হ্যাঁ এটা একটা সেবার খাত। পর্যটনও সেবার খাত। কিন্তু চা শিল্প কিন্তু একটা শিল্পের খাত। এখানে লিখাই আছে শিল্প, তাই জন্য এটা হবে না সেবার মধ্যে। প্রথম দুইটা হবে, কারণ চা যেহেতু শিল্প, এটা শিল্প খাতের মধ্যে পড়ে যাবে। তাই এটার উত্তর হবে 1 এবং 2। এবং এটা হচ্ছে সর্বশেষ, এটা বোর্ডের কোশ্চেন, রাজশাহী বোর্ডের, যেটা হচ্ছে নিচের কোনটি প্রতিরোধ ব্যয়, প্রশিক্ষণ, নিরীক্ষণ, পরিদর্শন নাকি ওয়ারেন্টি? এইটা তোমরা উত্তর দিয়ে ফেলো। লাস্ট কোশ্চেনের উত্তরটা তোমরা দিয়ে ফেলো। এরপর আমরা লাস্ট বোর্ডে চলে যাবো আজকের ক্লাসের। সবাই উত্তরের দিকে মনোযোগ দাও, নিজেরা কথা না বলে। আমরা একটু ক্লাসটা যেহেতু করছি, কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এখানে অন্য কথা না বলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। বর্ষা বলেছে 30-এর ডি,
ভালোভাবে পড়ো। প্রতিরোধ ব্যয় এখানে কোনটার কথা বলেছে? রিফাত বলেছে 30-এর এ হবে, মুন্নি 28-এর উত্তর দিচ্ছে এখনো, তমিওকা 30-এর ডি বলেছে, নীল আকাশ 28-এর উত্তর দিয়েছে। আচ্ছা, তমিওকা বলেছে 30-এর ডি হবে, বর্ষা বলেছে বি হবে। আচ্ছা, মাহমুদুল হাসান বি বলেছে, রোকন আবার এ বলেছে, কিন্তু এটার উত্তর কি? এটার উত্তর যারা এ বলেছে তাদেরটা ঠিক, ঠিক আছে? এ বলেছে তাদেরটা ঠিক। প্রতিরোধ কিন্তু একটা প্রশিক্ষণটা হচ্ছে প্রতিরোধের মধ্যে পড়ে যায়। আচ্ছা, ক্লাসে কিন্তু এই যে যারা তোমার ইউটিউব থেকে ক্লাসটা করছো, তারা যারা উল্টাপাল্টা কথা বলবা, তারা কিন্তু তোমরা কিন্তু ব্যান হয়ে যাবে। ইউটিউবে যারা উল্টাপাল্টা কমেন্ট করছো বন্ধ করে দাও, আর যারা আসলেই পড়তে এসেছো তারা সুন্দরভাবে কমেন্টের উত্তর দিয়ে ফেলো, ঠিক আছে? আচ্ছা, এখানে পরের এইবার সবার লাস্ট আজকের বোর্ড দিনাজপুর বোর্ডে চলে যাব। তোমরা যারা নিজেরা মার্ক করছিলে কে কত পেয়েছো সেটা আমাকে জানিয়ে দাও। এবার আজকের জন্য লাস্ট বোর্ডে চলে যাচ্ছি, পরবর্তী বোর্ডগুলো আমরা আগামী ক্লাসে করে ফেলবো। হ্যাঁ, এখন আমরা লাস্ট বোর্ডে যেতে যাচ্ছি, সবাই খুব মনোযোগ দিয়ে এখন আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করব, আর উল্টাপাল্টা কথা বলবো না কমেন্ট সেকশনে, ঠিক আছে? প্রথম কোশ্চেনে চলে যাব আমরা দিনাজপুর বোর্ডে। 15 থেকে নামাজ পড়ে নিলাম, তাই 15 থেকে 24 পর্যন্ত পাইনি, কোনো সমস্যা নেই, দিনাজপুর বোর্ডের গুলা কাউন্ট করো। পরেরটায় চলে যায় প্রথম কোশ্চেনে এই বোর্ডের। প্রতিযোগিতামূলক সুবিধা প্রাপ্তির প্রত্যাশা একাধিক প্রতিষ্ঠান একত্রিত হয়ে একই ব্যবস্থাপনার অধীনে পরিচালিত হলে কি বলে? এটা কিন্তু একটা পুরাই ডিফারেন্ট কোশ্চেন, এমন কোশ্চেন অন্য বোর্ডে আমরা পাই নাই। দেখো, প্রতিযোগিতামূলক সুবিধা প্রাপ্তির আশায় একাধিক প্রতিষ্ঠান মিলে একত্রিত হলে এটাকে কি বলে? ব্যবসায় জোট, নাকি যৌথ উদ্যোগ, নাকি সমবায় সমিতি, নাকি যৌথ মূলধনী কোম্পানি? এটা দেখি কে পারে। এটা কিন্তু একদম নিউ একটা কোশ্চেন। 1 লিখে উত্তর দিয়ে ফেলবা, 1 লিখে। সুন্দরভাবে 1 লিখে উত্তর দিয়ে ফেলো। আমরা হচ্ছে পড়ালেখার উত্তরটাই দেই, সুন্দরভাবে 1 লিখে উত্তর দাও। মাহমুদুল 1 বলেছে, 1-এর এ, তমিওকে এ বলেছে, তারপরে আমাদের সাথে আছে আরো মাহিন এ বলেছে। আচ্ছা, মাহিন 30-এর উত্তর দিয়েছে, ওকে। মেঘা বি বলেছে, সামরিন ডি বলেছে। এটা কোন ক্লাস হচ্ছে, কোন বিষয়? এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, এইচএসসি যারা দিবে এক্সাম তাদের জন্য ক্লাস হচ্ছে। অ্যান্থনি এ বলেছে, রিফাত ডি বলেছে। এটার উত্তর কি হবে? এটার উত্তর কিন্তু এ হবে, ডি না। এটার উত্তর এ হবে, ব্যবসায় জোট। কারণ ব্যবসায় জোট মানেই হচ্ছে প্রতিযোগীরা নিজেদের ভালো করার জন্য দুইটা কোম্পানি একত্রে মার্জ হয়ে যায় এবং একটা নিউ একটা ব্যবসায় প্রতিষ্ঠানের নাম দেয়, যেটা কিনা তোমার ব্যবসায় জোট বলে এটাকে, ঠিক আছে? এরপরটাতে চলে যাই, জনাব রহমত একটি সাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। তার প্রতিষ্ঠানটি সাইকেলের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন শ্রমিকের সাহায্যে উৎপাদন করে থাকে, অতঃপর সেগুলোকে একত্রিত করে একটি সম্পূর্ণ সাইকেল প্রস্তুত করে। রহমত এটা কোন ধরনের ডিজাইন করছে? উৎপাদন মডিউলার, নান্দনিক, নাকি ব্যবহারিক? এটাও কিন্তু নিউ একটা কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু একটু আগে দেখি নাই, ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে আমি কোন ক্লাসে পড়ি। আমি এখন তোমার একদম শেষ পড়ালেখার একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি হচ্ছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছি, কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেলে মাস্টার্স করা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা আমার থেকে অনেক 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 ছোট। এই তোমাদের থেকে অনেকে এইচএসসি এক্সাম দিবা। আজকে যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ব্যবসা শিক্ষার এক্সাম হয়েছে, অ্যাডমিশন টেস্ট হয়েছে। তোমরা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আমাদের সাথে অ্যাডমিশন কোর্সও যুক্ত হতে পারো। তো অনেকেই কিন্তু এক্সাম দিয়েছে আজকে, তোমরাও যারা এইচএসসি এক্সাম দিবা তারপরে অ্যাডমিশনের চেষ্টা করে যাবা, ঠিক আছে? আচ্ছা, 2-এর উত্তর আমি অনেকের কাছেই পেয়ে গিয়েছি, বেশিরভাগ মানুষই এ বি ডি সবকিছু বলে ফেলছে। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে বি। যারা বি উত্তর দিয়েছো তাদেরটা সঠিক, কারণ মডিউলার ডিজাইনের মূল কথাটাই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পণ্য আগে তৈরি করবে, পার্টস বাই পার্টস তৈরি করে ফাইনালি পণ্যগুলো একত্রিত করে, অংশগুলো একত্রিত করে পণ্যটা ডিজাইন করবে। মডিউলার ডিজাইন মানেই হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টস আগে তৈরি করবে, এরপরে একসাথে অ্যাসেম্বল করে তৈরি করবে, ঠিক আছে? তাই জন্য এটা হয়ে যাবে মডিউলার ডিজাইন। টেইলার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? টেইলার আমাদের কিন্তু কোন ধরনের পণ্য দেয় না, কোন ধরনের স্থানগত উপযোগ দেয় না, তিনি কিন্তু আমাদের একটা সেবা প্রদান করে, তাই না? তাই এটা হয়ে যাবে কি সেবাগত উপযোগ, ঠিক আছে?
আচ্ছা, এটা হচ্ছে সরি সেবাগত উপযোগ না, এটা হচ্ছে তোমার দুইটাই হয়। হ্যাঁ, সেবাও প্রদান করে, কিন্তু এখানে তিনি রূপেরও পরিবর্তন করছে। এখানে না দুইটাই হয়, কারণ টেলার কিন্তু আমাদের এক ধরনের সেবা দিচ্ছে, তিনি কোনো পণ্য দিচ্ছে না। এটা একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন। এটা রূপগত উপযোগও হয়, এটা সেবাগত উপযোগও হয়। যদিও টেলার কাপড় কেটে রূপের পরিবর্তন করছে দেখে এখানে রূপগত উপযোগ সৃষ্টি হয়, আবার টেলার কিন্তু আমাদেরকে মেনলি সেবা প্রদান করে, ওইখান থেকে সেবাগত উপযোগও হয়। এটা একটু কন্ট্রাডিক্টরি কোশ্চেন, আমি তাই তোমাদেরকে যারা দুইটা উত্তর দিবা তাদের দুইটাই সঠিক হয়েছে। হ্যাঁ, কারণ বোর্ডের কোশ্চেন তো অনেক সময় এরকম একই ধরনের উত্তরের দুইটা কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে? তাই জন্য যারা কি বলে এ এবং বি এবং ডি দুইটাই উত্তর মানে ভাবছো, দুইটাই হবে আসলে, কারণ তিনি টেলার কিন্তু আমাদের সেবাও প্রদান করে থাকে এক ধরনের, ঠিক আছে? তারপরটাতে চলে যাই। জনাব আশরাফ একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক, তিনি পণ্য উৎপাদনের সময় পরিদর্শন ও পরীক্ষণের দিকে বিশেষ নজর দেন, ফলে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান ভালো হয়, কিন্তু প্রতিষ্ঠানটি উৎপাদিত পণ্যের ওয়ারেন্টি প্রদান করে না, ফলে প্রতিযোগী প্রতিষ্ঠানের তুলনায় প্রতিষ্ঠানটিকে কি করতে হচ্ছে, তোমার বিক্রয়ের পরিমাণ যথেষ্ট কমে যাচ্ছে। বিষয়টি নিয়ে জনাব আশরাফ বেশ চিন্তিত। আচ্ছা, এখানে কোন ধরনের নিম্নমান জনিত ব্যয় হয়েছে বলো তো? কোনটা হবে, কোনটা হবে বলো? এই যে যারা কিনা তোমার ইউটিউবে উল্টাপাল্টা কোশ্চেন করছো, তোমাদেরকে কিন্তু ব্যান করে দেওয়া হবে, ঠিক আছে? যারা উল্টাপাল্টা কমেন্ট করছো তাদেরকে কিন্তু ব্যান করে দেওয়া হবে। বাকিরা কিন্তু উত্তর দিতে পারতেছে না, ঠিক আছে? তাদেরকে উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে স্পেস দিতে হবে। আচ্ছা আচ্ছা, এটার উত্তর কিন্তু কি দেখো তোমার, আমরা এখানে কি দেখেছি, তিনি কিন্তু ওয়ারেন্টি প্রদান করে না। তো ওয়ারেন্টি প্রদান করে না, এই ওয়ারেন্টিটা কিসের মধ্যে পড়ে? তোমার বাহ্যিক ব্যর্থতার ব্যয়ের মধ্যে পড়ে। কিন্তু এখানে তুমি কি করছে সেটার দিকে আমাদেরকে দেখতে হবে। দেখো জনাব আশরাফ কিন্তু এখানে পরিদর্শন করছে এবং পরীক্ষণ করছে, ঠিক আছে? তো পরীক্ষণ এবং পরিদর্শন কিন্তু কিসের মধ্যে পড়ে? মূল্যায়নের মধ্যে পড়ে। তাই জন্য এটা কি আমাদের, তিনি নিম্নমানজনিত ব্যয় কিন্তু মূল্যায়ন করছে, তিনি ওয়ারেন্টি প্রদান করছেন, এটা বাহ্যিক ব্যর্থতার ব্যয়। কিন্তু যেহেতু তিনি উৎপাদনের সময় পরিদর্শন এবং পরীক্ষণ করছে, এটা কিন্তু মূল্যায়ন ব্যয়ের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? দুই ধরনের ব্যয়ের কথা এখানে বলা হয়েছে। পরেরটাতে দেখি, এই যে তিনি কোনটির দিকে নজর দিচ্ছে না, এটা হচ্ছে আমাদের বাহ্যিক ব্যর্থতার ব্যয়, যেটা বললাম। এখানে দুই ধরনের ব্যয়ের কথা বলা হয়েছে, একটা হচ্ছে তোমার কিসের বাহ্যিক ব্যর্থতার ব্যয়, যেটা নাকি ওয়ারেন্টি, আর হচ্ছে তোমার আমাদের আরেকটা কি পরিদর্শন জনিত ব্যয়, এটা হচ্ছে আমাদের মূল্যায়ন ব্যয়ের মধ্যে পড়ে যায়। ওকে, ডান। আচ্ছা, এরপরটাতে চলে যাই। নিম্নমানের পণ্য উৎপাদনের পরিণতি হলো মূল্যায়ন ব্যয় বৃদ্ধি পায়, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, নাকি লোকসান বৃদ্ধি পায়? কোনটা তোমার নিম্নমানের উৎপাদনের পরিণতি কি, কোনটা হবে? কি হবে বলো তো? 6 লিখে উত্তর দাও, 6 লিখে। ফাহিম 6-এর বি বলেছে, তারপরে অ্যান্থনি 6-এর এ বলেছে, ধ্রুব 6-এর ডি বলেছে। আপু ক্লাস টাইমটা বলেন। আচ্ছা, টাইম বলতে কি বোঝানো হয়েছে বুঝি নাই। তোমিওকা বি বলেছে এবং একদম সঠিক, বি হবে এটা সঠিক উত্তর। পরটাতে চলে যায়, স্বেচ্ছায় ও সম অধিকারের ভিত্তিতে, এটা আমরা শুরুতেই দেখেছি, এটা হচ্ছে সমবায় সমিতি, তাই এটার উত্তর আর নিচ্ছি না। পরেরটাতে চলে যাব, আমাদের শিল্প বিপ্লব পরবর্তী যুগে উৎপাদন ব্যবস্থাপনায় নিচের কোনটি উৎপাদিত হয়? আমরা জানি শিল্প বিপ্লবের পরে কি আমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এসেছিল, ঠিক আছে? ই কমার্স কিন্তু শিল্প বিপ্লবের পরে হয় নাই। ই কমার্স কখন এসেছিল? আধুনিক যুগে এসেছিল। সিপিএম ও আধুনিক যুগে, পার্টও আধুনিক যুগে। শুধুমাত্র বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগের কাজ, ঠিক আছে? এরপরে দেখি, এই পরেরটাতে চলে যায়, নিচের কোনটিতে পণ্য মান যাচাই করা হয়? আমরা জানি কি মান নিয়ন্ত্রণের সময় পণ্যের মানগুলো যাচাই করা হয়, দেখা হয় যে তোমার মান অনুযায়ী পণ্যটা হয়েছে কিনা সেটা নির্ধারণ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এর পরেরটাতে চলে যায়, বাজার গবেষণা পণ্য ডিজাইনের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? আমি একটু বলে দেই, এটা দেখো আমরা কিন্তু শুরুর দিকে পড়েছিলাম যে ধারণা উন্নয়নের সময় আমাদের বাজার গবেষণা করতে হয়, ভোক্তার রুচি কি, চাহিদা কি, সেগুলো পর্যালোচনা করতে হয়, এরপরে ডিসাইড করতে হয়। সবকিছু আমরা কোথায় পড়েছিলাম? ধারণা উন্নয়ন পর্যায়ে পড়েছিলাম।
তারপরটাতে দেখো জনাব রফিক তার দুই বন্ধু শফিক ও জব্বারকে নিয়ে দেশি এগ্রো নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেন। প্রতিষ্ঠানটি অর্জিত মুনাফা মূলধনের অনুপাতে 3 জনের মধ্যে বন্টন হয় চুক্তির ভিত্তিতে। দেখো তাহলে চুক্তির ভিত্তিতে বলেছে মানেই কি, এটা কি হয়ে যাবে, অংশীদারি ব্যবসায়, তাই না? অংশীদারি ব্যবসায় হয়ে যাবে। চুক্তি বললেই এখানে আমরা অংশীদারি ব্যবসা দিয়ে দিব। তো এরপরে কোশ্চেনটা কি, এই যে তারা কি আরো করেছে যে তারা পরিচালনার জন্য একজনকে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করেছে। এরপর রফিক উৎপাদনের জন্য প্রয়োজনীয় কার্যাবলীতে প্রকৃতি অনুযায়ী একই ধরনের কাজগুলোকে একটি স্বতন্ত্র ভাগে ভাগে করে সেখানে প্রত্যেক বিভাগে এক একটি চূড়ান্ত পণ্য উৎপাদিত হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সফলতা লাভ করেছে। এইটা একটু অনেক বড় একটা কোশ্চেন, আমি ইজিলি বলতে হলে এখানে কি করছে, তোমার মেইনলি এখানে প্রত্যেকটা একটা পণ্য তৈরির জন্য রফিক কি করেছে, পুরো প্রক্রিয়াটাকে ছোট ছোট ভাগে ভাগ করেছে। এরপরে প্রত্যেকটা বিভাগের জন্য এক একজনের মধ্যে তিনি কাজগুলাকে ডিভাইড করে দিয়েছে। ঠিক আছে, তো এরকম কাজ আমরা কিন্তু সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগের মধ্যে দেখেছিলাম যে সম্পূর্ণ প্রক্রিয়াগত শ্রম বিভাগে পুরো তোমার পণ্য তৈরির প্রক্রিয়াটাকে বিভিন্ন আলাদা আলাদা ভাগ করা হয়, এরপরে সবগুলোকে একত্রিত করে ফাইনাল একটা পণ্য পাওয়া যায়। ঠিক আছে, এটার উত্তর তাই জন্য আমি একটু বুঝিয়ে দিলাম, এটা একটু কঠিন একটা কোশ্চেন ছিল। পরটাতে দেখি আমাদের জনাব শাকিলা বন্ধু পরিবহনে এসি বাসের ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। বাসে ওঠার পর তিনি লক্ষ্য করলেন যে 28 সিটের মধ্যে 15টি সিট খালি পড়ে আছে। বিষয়টি তাকে ভাবিয়ে তুলল। এক্ষেত্রে সেবার কোন বৈশিষ্ট্য ফুটে ওঠে? দেখো আমাদের এখানে যাতায়াত কি একটা সেবার মধ্যে পড়ে। এখন 15টা তোমার সিট খালি পড়ে আছে, এই 15টা সিটে কিন্তু আর কেউ যেতে পারবে না। এটা কিন্তু এক ধরনের কি তোমার নশ্বরতাকে ইন্ডিকেট করছে যে আমরা সেবা পরবর্তীতে ব্যবহার করতে পারি না, জমিয়ে রাখতে পারি না। সেবা সবসময় কি ইনস্ট্যান্ট আমাদেরকে ব্যবহার করতে হয়, তাই জন্য সেবাকে কিন্তু পচনশীল বলে থাকে। হ্যাঁ, সেবাকে নশ্বর বলে থাকে, তাই জন্য এটার উত্তর হবে কি নশ্বরতা। আচ্ছা, ক্লাসটা কয়টা থেকে শুরু হয়? আমাদের ক্লাসটা 6টা থেকে শুরু হয়। এই ওয়ান শট প্রত্যেকটা ক্লাস এই 4 দিন 6টা থেকেই শুরু হচ্ছে, তাই আগামীকালও 6টা বাজে জয়েন করে ফেলবেন। আচ্ছা, পরটাতে চলে যায়, উৎপাদনশীলতার গুরুত্ব 9 কোনটি? দেখো তো 9 বলেছে, এর মানে কি সম্পদের কাম্য ব্যবহার, এটা তো ভালো দিক। প্রতিষ্ঠান আয় বৃদ্ধি পায়, এটাও ভালো দিক। ব্যবস্থাপনা উন্নত হয়, শ্রমিকদের কল্যাণ হয়। আমাদের এটার মধ্যে ব্যবস্থাপনা উন্নত হয়, এটা কিন্তু উৎপাদনশীলতার কোনো মানে গুরুত্বের মধ্যে পড়ে না। বাকিগুলো উৎপাদনশীলতার গুরুত্বের মধ্যে পড়ে। শ্রমিকদের কল্যাণ, প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি, সম্পদের কাম্য ব্যবহার, এগুলো সবগুলো উৎপাদনশীলতার মধ্যে হয়ে যায়। শুধুমাত্র এই ব্যবস্থাপনার উন্নত হয় এই কথাটা কিন্তু আমরা গুরুত্বের মধ্যে দেখি নাই, তাই জন্য 3 হবে। দ্য ওয়েলথ অফ নেশনস, এটা কিন্তু খুবই ইজি একটা কোশ্চেন। দ্য ওয়েলথ অফ নেশনস 15 লিখে উত্তর দিয়ে ফেলো তো। 15 লিখে কয়েকটা উত্তর নিয়ে নেই, কারণ আমরা একদম শেষ দিকে আছি, তাই জন্য বাকিগুলো আমি সলভ করে দিচ্ছি। আর অবশ্যই তোমরা কি করবে, স্লাইডগুলো কালেক্ট করার জন্য ওয়ান শটের ফ্রি কোর্সে জয়েন করে ফেলবে, তোমরা টেস্টও দিতে পারবে। আচ্ছা, 15 সি বলেছে ওরা, তারপরে হচ্ছে আচ্ছা তুমি ওকা ডি বলেছে। কোন সাবজেক্টের ক্লাস চলছে? এটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের ক্লাস চলছে। ঠিক আছে, আচ্ছা এটা কিন্তু ডি হবে উত্তর। অ্যাডাম স্মিথ হচ্ছে দ্য ওয়েলথ অফ নেশন লিখেছিলেন। আচ্ছা, এরপরে দেখো উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত কার্যাবলীকে কি বলে? কি বলে উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত কার্যাবলীকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। হ্যাঁ, আমরা জানি উৎপাদন ব্যবস্থাপনায় উৎপাদনের সমগ্র প্রক্রিয়াটাকে তোমার ম্যানেজ করা হয়। এরপরে নিচের কোনটি ভূমির বৈশিষ্ট্য? স্থানান্তরযোগ্য না, ভূমিকে আমরা স্থানান্তর করতে পারি না। ভূমিকে আমরা সঞ্চয়যোগ্য, এটাও হয় না। ভূমির যোগান সীমিত, এইটা হয়, কারণ ভূমি আমরা চাইলেই তৈরি করতে পারি না, এজন্য এটা যোগান বৃদ্ধিও করতে পারি না, তাই জন্য এটা হবে উত্তর। সম্মিলিত প্রচেষ্টা এটা হবে না। তাহলে এটার বৈশিষ্ট্য হচ্ছে, ভূমির বৈশিষ্ট্য যোগান সীমিত। মানুষের সম্পদের যে অংশ আয় উপার্জনে ব্যবহৃত হয় তাকে কি বলে? আমরা কি জানি যে আমরা আয় করার পরে পরবর্তীতে সেটা সঞ্চয় করে এরপরে বিনিয়োগ করি, এর ফলে মূলধন তৈরি হয়, তাই না? তাই জন্য আমরা এরকম একটা কথা পড়েছিলাম যে উৎপাদিত তোমার উপার্জনটাই হচ্ছে কি মূলধন, তাই জন্য আয় উপার্জনের মধ্যে এই মূলধনটা হয়ে যাবে উত্তর। পরেরটা দেখে নেই, নিচের কোনটিতে সংযোজিত মূল্যকে বিবেচনা করা হয়? আমরা যারা উৎপাদনশীলতার ম্যাথগুলো করেছি তারা দেখতে পারবো উৎপাদনশীলতার ম্যাথের মধ্যে কিন্তু
এই একটার মধ্যে আমরা এই সংযোজিত মূল্যটা দেই না, শুধুমাত্র আর্থিক উৎপাদনশীলতার সূত্রের মধ্যে এই সংযোজিত মূল্য আর রূপান্তর মূল্য এই দুইটা আমরা ইউজ করে থাকি, তাই না? আর্থিক উৎপাদনশীলতার মধ্যেই আমরা সংযোজিত মূল্য ব্যবহার করি, রূপান্তর মূল্য ব্যবহার করি, তাই জন্য এটা হয়ে যাবে আর্থিক উৎপাদনশীলতা। আচ্ছা, এটা একটু দেখে নিই। জনাব রয়্যাল বিএপি ফ্যাশন হাউস পরিচালনা করে ঢাকা শহরে অভিজাত এলাকায় তার কয়েকটি শোরুম রয়েছে। সে ফ্যাশন পণ্যের স্বকীয়তা ধরে রাখার জন্য ক্রেতার স্টাইলকে গুরুত্ব দেয় এবং নিয়মিত পণ্যের আকার রং পরিবর্তন করে, ফলে অধিক বিক্রির মাধ্যমে মুনাফা অর্জিত হয়। অন্যদিকে জনাব হারুন, দেখো দুইটা মানুষের নাম, একটা হচ্ছে জনাব রয়্যাল, একটা হচ্ছে জনাব হারুন। তিনি 5G সুবিধা যুক্ত করে একটি পণ্য নতুন ধরনের মোবাইল ফোন বাজারে নিয়ে এসেছে। এতে 8000 mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি সংযুক্ত করে, ফলে প্রতিষ্ঠানের বিক্রয় বেড়ে যায়। তো এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে জনাব রয়্যাল কোন ধরনের পণ্য ডিজাইন করে? জনাব রয়্যাল দেখো স্টাইলকে গুরুত্ব দেয়, আকারকে গুরুত্ব দেয়, রংকে গুরুত্ব দেয়। এই সবকিছু কিন্তু কি আমাদের পণ্য ডিজাইনের মধ্যে আমরা জানি, এগুলো সবকিছু হচ্ছে পণ্য ডিজাইনের কাজ, ঠিক আছে? এবং পরবর্তীতে বলেছে যে হারুনের ব্যবসায় সফলতার কারণ কি? এটার দেখো তিনি হচ্ছে 5G প্রদান করছে, তো এটা একটা ব্যবহারিকগত দিক থেকে তিনি সুবিধা দিচ্ছে, তাই না? কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি তিনি কি নিশ্চিত করছে, যেন পণ্যটা থেকে বেশি বেশি তিনি কি করতে পারে, সুবিধা পেতে পারে। এরকম ধরনের ডিজাইনকে আমরা কি বলি? ব্যবহারিক ডিজাইন বলি। এরপরটাতে চলে যায় ওয়ারেন্টি কোন ধরনের সেবা? এটা আমরা শুরুতেই দেখেছিলাম। ওয়ারেন্টি হচ্ছে তোমার কোন ধরনের ব্যয়, বাহ্যিক বিচ্যুতি, এটা আমরা শুরুতেই এরকম কোশ্চেন পড়েছিলাম। পরটাতে চলে যাব, নিচের কোনটি দেশীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান? এটাও আমরা একটু আগে পড়েছি, তাই নিচ্ছি না, বিএসটিআই, ঠিক আছে? এরপরে হচ্ছে উপযোগ অর্থ কি? এটাও আমরা শুরুতে দেখেছি, অভাব মেটানোর ক্ষমতা বা অভাব মেটানোর যোগ্যতাই হচ্ছে উপযোগ। তারপরে ক্রিটিক্যাল প্যাথ মেথড, এটা কে উদ্ভাবন করেন? এইটা একটু একদম নিউ একটা কোশ্চেন, এটা তোমরা একটু পড়ে রাখো, এটা হবে ডিইউ পন্ড কোম্পানি। হ্যাঁ, এটা একটু পড়ে রাখবা তোমরা সবাই, এটা একটা একদম নিউ একটা কোশ্চেন, এই কোশ্চেনটা আগের বছর কখনো এরকম আসে নাই। হ্যাঁ, এটা একটু পড়ে রাখো। এরপরটা দেখো, মূলধন গঠন নিচের কোনটির উপর নির্ভর করে? আমরা জানি সঞ্চয় ছাড়া কখনোই মূলধন গঠন সম্ভব নয়, তাই এটার উত্তর হয়ে যাবে সঞ্চয়। এরপরে জনাব রাসেল মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রয় করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জেলি, আচার ইত্যাদি তৈরি করেন, এগুলো বাজারে বিক্রয় করে বেশ লাভবান হচ্ছেন। প্রথম পর্যায়ে কি করেছে দেখো, প্রথমে তিনি আম যশোর কি করেছে, মেহেরপুর থেকে আমগুলো যশোরে বিক্রয় করছে। এটা কি পরিবহনের কাজ, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার কাজটা করছে। তাই এর ফলে তিনি কি করছে, স্থানগত উপযোগ সৃষ্টি করছে প্রথম পর্যায়ে। আর দ্বিতীয় পর্যায়ে তিনি কি করছে, যেটার ফলে তিনি সফল হয়েছে, দেখো দ্বিতীয় পর্যায়ে তিনি জেলি, আচার এগুলো তৈরি করছে। সবকিছু কিসের মধ্যে পড়ে যায়? রূপগত উপযোগের মধ্যে পড়ে যায়, তাই এটা এ হয়ে যাবে উত্তর। এরপরে নিচের কোনটি পূর্ণ মান সম্পর্কিত নয়? এটা বলতে পারবা? দেখে তো এটা কে বলতে পারে? লাস্টের দুইটা কোশ্চেনের অ্যান্সার নিয়ে আজকে ক্লাস শেষ করব, একদম শেষ কোশ্চেনে চলে যাব একটু পরে। দেখে তো এটা কে বলতে পারে, নিচের কোনটি মান সম্পর্কিত নয়? কোন আইএসওটি মান সম্পর্কিত নয়? সামরিন বলেছে ডি, রবিউল বলেছে সি, আচ্ছা অ্যান্থনি বলেছে সি, তমিওকা বলেছে ডি, সামরিন বলেছে সি। আচ্ছা, এটা না অনেক বইয়ের টেস্ট, মানে অনেকগুলো টেস্ট পেপারে এটার উত্তরটা আসলে ভুল দেওয়া আছে, অনেক জায়গায় সি লেখা আছে, কিন্তু এটার উত্তর হবে ডি। হ্যাঁ, আইএসও 9004 এ হচ্ছে তোমার পণ্য সম্পর্কিত বলা নাই, তো এটা হচ্ছে উত্তর হবে। অনেক টেস্ট পেপারে এটার উত্তর একটু ভুল দেওয়া আছে, এটা একটু নিজেরা সংশোধন করে নিবা। লাস্টেরটাতে চলে যাব, পণ্যের পুনঃডিজাইন কোন স্তরে করা হয়? উদ্যোগ গ্রহণ, ধারণা উন্নয়ন, পরীক্ষামূলক উৎপাদন নাকি চূড়ান্ত উৎপাদন? এটা আজকে লাস্ট কোশ্চেন, দেখি কে ভালো করে উত্তরটা দিয়ে দিতে পারে, কে ভালো করে উত্তরটা দিয়ে দিতে পারে। আমাদের লাস্ট কোশ্চেনে আমরা চলে এসেছি, লাস্ট কোশ্চেনে। আচ্ছা, সর্বশেষ কোশ্চেন আমাদের, আচ্ছা সবার শেষ কোশ্চেনে সবার আগে উত্তর দিয়ে ফেলেছে রবিউল, ঠিক আছে সি, তমিওকা সি। আচ্ছা, আর হচ্ছে অ্যান্থনি সি বলেছে, ঠিক আছে।
এটার উত্তর কিন্তু সি হবে, একদম সঠিক। তো এইটার মাঝে দিয়ে আজকে আমাদের কোশ্চেন সলভিং ক্লাস কিন্তু শেষ। আগামীকাল থেকে আমরা ঠিক 6টা বাজে থেকে আমাদের বাকি ক্লাসগুলো করে ফেলবো এবং পাশাপাশি কি করব, সুন্দর করে প্রস্তুত হয়ে যাব 6টা বাজে। তো তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। সবাই ভালো থেকো। তোমরা আমি যেভাবে কোর্সটাতে এনরোল করতে বলেছি সেটাতে এনরোল করে ফেলবা যদি তোমরা এনরোল করতে চাও, এবং এই স্লাইডগুলো পেতে চাইলে আমাদের ফ্রি কোর্সটাতে জয়েন করে ফেলবে। আমি কিন্তু প্রসেসটা পুরোটা দেখিয়ে দিয়েছি। এবং সবাই ভালো থাকবে। আগামীকাল ঠিক 6টা বাজে চলে আসবে আপুর ক্লাস করতে। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য আর অ্যান্সারগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।